বলবেন। আচ্ছা, আপনারা হচ্ছে আমার কাছে ফার্স্ট কোশ্চেন, কারণ আমি কিছু একটা বলার আগে বা বলার জন্য হচ্ছে আমাকে আসলে জানতে হবে যে আপনারা এখন কোন স্টেজে আছেন। অনেকে আছেন একদমই নতুন, 1 মাস হয়েছে কোর্স শেষ হয়েছে, আমি ওনাদেরকেও অ্যাড করে নিয়েছি। কারণ দেখা যাবে যে অনেকদিন পর আসলে ফলো আপ ক্লাস হচ্ছে, তো দেখা যাবে আরেকটা ফলো আপ ক্লাস হয়তো বা 3 মাস 4 মাস বা 6 মাসের সময় লাগতে পারে। তো এতদিন আর তাদেরকে ওয়েট না করে একসাথে নিয়ে নিই। তো যারা হচ্ছে খুব রিসেন্ট শেষ করেছেন তারা তো যেটা বললাম ফ্রিল্যান্সার.কম এ 2 মাস কাজ করতে, তো এটা কাজ করতে থাকেন। আর যারা হচ্ছে আগে শেষ করেছেন তারা কি করছেন, তারা তো ফ্রিল্যান্সার.কম এ কাজ অলরেডি 2 মাসের উপরে হয়ে গেছে, অনেকের অনেক বেশি হয়েছে। তো ওনারা এই অবস্থায় আপনারা আসলে কি করছেন, এবং হচ্ছে মানে গ্রাফিক ডিজাইন রিলেটেড কি করছেন, বা কোর্স শেষ হওয়ার পর কি আদৌ প্র্যাকটিস করেছেন কি করেন নাই, বা কত দূর করেছেন, এই ব্যাপারগুলো একটু বলবেন আমাকে একজন একজন করে। যে কেউ একজন স্টার্ট করতে পারেন। স্যার আমি তো বললাম যে লোগো ডিজাইন নিয়ে কাজ করতেছি। আর ফ্রিল্যান্সার.কম এ লোগো সাবমিট করতেছি, কিন্তু মানে কন্টেস্টে উইন হই না দেখে মানে একটু অনীহা, মানে একটু পিছিয়ে গেছি আর কি। আবার তো আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট খোলার প্রস্তুতি নিছি, যে মানে কিছুদিনের ভিতরে খোলার চেষ্টা করবো ফাইবার অ্যাকাউন্ট। ওকে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমিও নতুন নতুন ফ্রিল্যান্সার.কম এ কাজ করছি লোগো ডিজাইন নিয়ে। ফাইবারেও অ্যাকাউন্ট খুলেছি, দেখা যাক ওখানে শুরু করব। ওকে। ফারহানা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনি মনে হয় 313 নম্বর ব্যাচ। 15। 315। আচ্ছা। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি স্যার, আমি ভিজিটিং কার্ড নিয়ে কাজ করছিলাম ফ্রিল্যান্সার.কম এ, তো ওইখান থেকে 4 স্টার 3 স্টার এরকম পাইছি। তারপর আমার অফিসে আবার ওই যে গ্রাফিক ডিজাইনের অনেক কাজ করা লাগে, তো স্যার ওইখানে আবার অনেক মানে বর্তমান আমার দিয়ে করাচ্ছে, তো এই জন্য আর কি সময় হয়ে উঠতেছে না। আর ফাইবারের মানে একটা অ্যাকাউন্ট খুলবো, কিন্তু ওইরকম ওই যে আপনারা বলছিলাম স্যার যে কোর্স করব, কিন্তু সময় হয়ে ওঠে নাই, এই জন্য আর কম্পিউটার অফ বন্ধ ছিল, নষ্ট ছিল। তো এখন সারছি, এখন হয়তো শুরু করব স্যার ফাইবারে। ওকে। জি, তারপর। ভাই আমি একটু বলতে চাই ভাই, আমি জি। আসলে ফিনান্সিং এ আমি ফ্লায়ারের কাজ করছি, তারপরে লোগো ডিজাইনের সাবমিট করছিলাম। আর পাশাপাশি আমি অফিসিয়াল ভাবে বিজনেস কার্ড এগুলো আমি নিজে থেকে করতেছি এবং অন্যদেরকে করেও দিচ্ছি। ওইভাবে আর কি করতেছি, এখনো ফাইবারের দিকে যাই নাই। আচ্ছা, আচ্ছা, লোকাল মার্কেটে কাজ করছেন? হ্যাঁ, আমি মানে আমার বন্ধু বান্ধব বা যারা আছে এদেরকে আর কি আচ্ছা, আচ্ছা। বানায় দিচ্ছি বিজনেস কার্ড গুলো, এরকম আর কি। এটা কি প্রমোশনাল নাকি পেইড? এটা আমি জাস্ট তাদের করতেছি আর কি, আচ্ছা, এখনো পে নিজেরও ভাবে। শেখা হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে, প্লাস ওনাদেরকেও করে দিচ্ছেন। হ্যাঁ 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 হ্যাঁ। Okay. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল বলছিলাম 308 নম্বর ব্যাচের। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি তো ফ্রিল্যান্সারে কয়েকদিন কাজ করছি, উইন হই নাই, বাট মাঝখানে কম্পিউটার নষ্ট হওয়ার কারণে আর কাজ করতে পারি নাই, আর অফিসে ডিউটিটা একটু বেশি হচ্ছে, তো এই অবস্থায় আছি আমি স্যার। এখন কি টোটালি অফ? টোটালি অফ বলতে মাঝখানে কম্পিউটার নষ্ট হয়ে গেছিল, কম্পিউটার ঠিক করছি, আর কাজ রিসেন্টলি শুরু করবো স্যার ফ্রিল্যান্সারে, ওকে। লোগো ডিজাইনের কাজ। আচ্ছা, লোগো ডিজাইনের কাজ। জি, তারপর যে কয়েকজন বলতে পারেন। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি 315 নম্বর বেসের স্টুডেন্ট।
স্যার আমি ভিজিটিং কার্ড ডিজাইন নিয়ে কাজ করতেছি, আবার কন্টেস্টে লোগো ডিজাইন নিয়ে কাজ করতেছি। ফ্রিল্যান্সার.com এ আছেন? জি স্যার, জি স্যার। ফাইবার অ্যাকাউন্ট আমার আগে থেকে করা আছে, এখন ওখানে শুরু করি নাই, শুরু করবো। Okay. আচ্ছা, আর কেউ কোনো কিছু বলতে চান বা কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন বা ডিফারেন্ট কোনো ক্যাটাগরিতে? ভাইয়া আমি ব্যানার ডিজাইন আর ভিজিটিং কার্ডের কাজ করছি। তো আমি কিছু কাজ রেডি করেছিলাম মার্কেট প্লেসে নামবো বলে। আমার ল্যাপটপটা আপনার ক্রাশ হয়ে একদম সব ডিলিট হয়ে গেছে, এখন আবার নতুন করে শুরু করতেছি। এটা খুব কষ্টকর একটা ব্যাপার। একদম সব। কিছু করার নাই, কয়েকদিন হচ্ছে নীরবতা পালন করে আবার স্টার্ট করে দেন। এগুলো সেটাই হবেই, করছি। এগুলা লাইফের পার্ট। যে কোনো কিছু পেছনে যদি বাধা আসে তাহলে হচ্ছে আরেকটু ইন্সপায়ার হবেন, একটু ডাবল স্পিড আগাবেন, সবকিছুতেই বাধা আসবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আমি আসসালাম। 94 এর বেস। তো আমি আসলে অ্যাকাউন্ট করছিলাম ফাইবারে, তারপরে হচ্ছে আপনার freelancer.com এ চেষ্টা করতেছি, কিন্তু এখনো কোনো কাজ পাই নাই। আচ্ছা, কোন কোন ক্যাটাগরিতে কাজ মানে ইয়ে করছেন এখন, মানে গিগ খুলেছেন? আমি বিজনেস কার্ড নিয়ে কাজ করতেছি আর কি, স্টার্ট নিয়ে। ওকে, আর হচ্ছে লোগো ডিজাইন, এই দুইটা লোগো ডিজাইন। ট্রাই আচ্ছা, করে যাচ্ছি এই আর কি। হ্যাঁ, চেষ্টা করতে থাকেন। আর আজকের ক্লাসে হচ্ছে আমি কিছু প্রসেস বলে দিব যেটা আপনার চেষ্টাটাকে আরেকটু সহজ করে দিবে। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসে মেইন টপিক স্টার্ট করি। আর যারা ডিফারেন্ট ক্যাটাগরিতে আছেন তারা চাইলে বলতে পারেন অথবা টেক্সটও করতেই পারবেন। আমি হচ্ছে সবাইকে তাহলে মিউট করে দিই। আমাদের একদম যে টপিকটা আছে, যেমন আমাদের ক্লাসের হচ্ছে আজকে দুইটা মেইন টপিক। একটা হচ্ছে ফাইবারে হচ্ছে ফাইবার মার্কেটপ্লেস সম্পর্কে, আর আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে। তো আমি ফার্স্টে শুরুটা স্কিল ডেভেলপমেন্ট দিয়েই করি, কারণ ফাইবারে কাজ করার আগে অবশ্যই আমাকে স্কিলড হতে হবে, আর স্কিল না হলে ফাইবারে যে কোনো লাভ নেই। তো আমরা সবাই জানি যে ফাইবার মার্কেটপ্লেসটা একটু স্ট্রিক্ট মার্কেটপ্লেস, যেটা আমি প্রতিটা ব্যাচেই হোপফুলি সবাইকেই বলেছি। আচ্ছা, আপনি প্রমোশনাল ভিডিও এন্ড অ্যাডস নিয়ে কাজ করেন। আচ্ছা, হ্যাঁ, এটা আপনাকে হেল্প করবে। সব আমি যে প্রসেসটা বলবো এটা আপনি যে কোনো ডিপার্টমেন্টে বা যে কোনো সেক্টরে আপনি কাজ করেন, আপনি হচ্ছে ওয়েব ডিজাইনে কাজ করেন, আপনি হচ্ছে অ্যাপ ডেভেলপিং এ কাজ করেন, আপনি হচ্ছে এসইও করেন, বা আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং করেন, আপনি যে কোনো সেক্টরে থাকেন বা ভিডিও এডিটিং করেন, তো যে কোনো সেক্টরে থাকেন কোনো সমস্যা নেই, জাস্ট থিমটা ক্যাচ করবেন। যে থিমটা আমি বলবো ওই থিমটা জাস্ট ক্যাচ করবেন। তো বাকিটা আপনার 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 হচ্ছে সবকিছুর ব্যাপারেই হচ্ছে হেল্প করবে, এটা আপনি যে ক্যাটাগরিতে হোক না কেন। যেহেতু আমাদের গ্রাফিক ডিজাইনের স্টুডেন্টটা বেশি, তাহলে হচ্ছে আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড কথাবার্তা বেশি বলবো, তো এটা জাস্ট ক্যাচ করে নেবেন। ওকে, আচ্ছা, তো আমরা স্কিল ডেভেলপমেন্টের যে জিনিসটা, যে স্কিল ডেভেলপমেন্টটা কি? স্কিল ডেভেলপমেন্টটা হচ্ছে আমরা তো জিনিসপত্র শিখেছি বা সফটওয়্যার শিখেছি। আমাদের যে 2 মাসের কোর্স ছিল, ওই 2 মাসের কোর্সে আমরা সফটওয়্যার গুলো শিখেছি। মোটামুটি যতগুলো টুলস ইফেক্টিভ এবং হচ্ছে গ্রাফিক ডিজাইনে খুবই ইম্পর্টেন্ট, সেই টুলস গুলো আমরা শিখেছি। এখন হচ্ছে শেখার পর আমি এই ব্রাউজারে না থাকি, আমি অন্য একটা ব্রাউজারে চলে যাই। ওকে, এখানে গিয়ে আমি হচ্ছে আচ্ছা ইউটিউবে প্রয়োজন হবে। স্কিল ডেভেলপমেন্টের জন্য কয়েকটা প্রসেস আছে, যেমন আমরা এখন আর কোনো পেইড কোর্সের দরকার নেই। আমি পেইড কোর্স আপনাদের রিকমেন্ড করব না। যদি আপনার কাছে টাকা পয়সা থাকে আপনি পেইড কোর্স করতে পারেন, কোনো প্রবলেম নেই, বাট আমি যে প্রসেসিং গুলো বলবো সবগুলোই ফ্রি, যাতে সবাই ফ্রিতে করতে পারেন। তো এখন হচ্ছে আমরা শিখলাম, এখন আমরা বিজনেস কার্ড পারি, আমরা মোটামুটি একদম বেসিক ন্যূনতম হচ্ছে লোগো ডিজাইন জিনিসটা বুঝি, যে লোগোটা আসলে কি, বা লোগোটা হচ্ছে আমি একদম কোর্সের আওতায় বলতেছি। আপনার কোর্সের বাইরে অনেক কিছু দেখেছেন, শিখেছেন, প্র্যাকটিস করেছেন, শিখতে শিখতে অনেক কিছু শেখে মানুষ।
তো সেক্ষেত্রে ওগুলো নিয়ে যাচ্ছি না, আমরা কোর্সে শিখেছি একদম বেসিক যে লোগোটা অ্যাকচুয়ালি কি বা লোগো জিনিসটা কি, এই ব্যাপারটা হয়তো আমরা কোর্সে শিখেছি। আর এছাড়া আমরা বিজনেস কার্ড শিখেছি, ফ্লায়ার শিখেছি, ট্রাইফল ব্রোশিয়ার, ক্যালেন্ডার আর হচ্ছে রোল আপ ব্যানার মেবি, এই 4-5টা জিনিস, আর ফেসবুক কভার, এই 4-5টা জিনিস আমরা শিখেছি। এখন শেখার পর বা আমাদের এখন এই মুহূর্তে আমাদের ডিজিটাল আইটি যতগুলো স্টুডেন্ট আছে বা আমার যতগুলো স্টুডেন্ট আছেন যারা রেগুলার ক্লাস করেছেন, তাদেরকে যদি আমি কোনো একটা ডিজাইন এখন দেখাই দিই, যে দেখাই দিয়ে বলি যে এই ডিজাইনটা আমার সেম টু সেম লাগবে, আপনারা সবাই এই ডিজাইনটা সেম টু সেম আমাকে করে দিতে পারবেন। এখন একটা ডিজাইন যদি আপনি সেম টু সেম পারেন, ধরেন আমি এখানে সার্চ করলাম ফ্লায়ার, এখন আমি ফ্লায়ার লিখে সার্চ করলাম, ধরেন আমি প্রথম ফ্লায়ারটা ওপেন করলাম। এই যে ফ্লায়ারটা, আমি যদি এই ফ্লায়ারটা আপনাদের দিয়ে সবাইকে এই ইমেজটা পাঠিয়ে দিয়ে যদি বলি আমার সেম টু সেম একটা ফ্লায়ার লাগবে, তো আপনারা কিন্তু সবাই এই সেম কালার, সেম টাইপোগ্রাফি, সেম ফন্ট ইউজ করে কিন্তু আপনারা আমাকে এই ফ্লায়ারটা করে দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না কারোই। তো সেক্ষেত্রে এটা কেন আপনারা পারেন বা কেন আপনারা পারবেন, কারণ আপনাদের টুলস জানা আছে, আপনাদের হচ্ছে সফটওয়্যার জানা আছে, আপনারা যে কোনো কিছু দেখে দেখে ক্রিয়েট করতে পারেন। এখন এই সেম স্ট্যান্ডার্ডে, এটা কিন্তু মোটামুটি ভালো একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করছে এই ফ্লায়ারটা। সো এই স্ট্যান্ডার্ডে যদি আপনি ফ্লায়ার দেখে দেখে করতে পারেন, এখন আপনি নিজে থেকে কেন ক্রিয়েট করতে পারছেন না? কারণ আপনার কনসেপ্টটা এখনো ওইভাবে ডেভেলপ হয়নি বা আপনি ওইভাবে এখনো স্কিলড হন নাই। তো সেম একই জিনিস আপনি যেই সব ক্যাটাগরিতে কাজ করতে যান না কেন, আপনি জিনিসটা ক্রিয়েট করতে পারবেন দেখে দেখে, কিন্তু নিজের কনসেপ্টটা হয়তো ওইভাবে ডেভেলপ হয় নাই, যার কারণে এই কোয়ালিটিটা মেইনটেইন করে আপনি হয়তো বা কোনো একটা ডিজাইন করতে পারছেন না। এখন এই জন্য কি করতে হবে, এই জন্য কনসেপ্ট ডেভেলপের জন্য বা স্কিল ডেভেলপমেন্টের জন্য বা নিজে যে কনসেপ্টটা থাকে ওইটা ডেভেলপ করার জন্য আসলে কোনো কোর্স নেই। এটার জন্য হচ্ছে একটাই কোর্স, এটা হচ্ছে প্র্যাকটিস। আচ্ছা, সাউন্ড কম আসতেছে, এখন কি সাউন্ড ক্লিয়ার? আচ্ছা, সবার কাছে কি আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি বলবেন। আচ্ছা, মোটামুটি সবার এখানে ঠিক আছে, তাহলে মনে হয় আপনার এখানে একটু লো, কাইন্ডলি একটু ভলিউমটা বাড়ায় নেন, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, ধন্যবাদ বলার জন্য। এখন যেটা বলছিলাম যে আমরা এখন এইটাকে এখন আমরা ক্রিয়েট করতে পারছি, এখন হচ্ছে আমরা স্কিলটা কিভাবে, আমাদের যে কনসেপ্টটা থাকে ওই কনসেপ্টটা আমি কিভাবে ডেভেলপ করব, ওই কনসেপ্টটা ডেভেলপ করার একটাই ওয়ে, সেটা হচ্ছে প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি হচ্ছে ট্রেস করবেন বা কপি করবেন, তত তাড়াতাড়ি আপনার কনসেপ্টটা ডেভেলপ হবে, যেটা আপনারা নিজেরা অলরেডি যারা 1 বছর বা 6 মাস আগের স্টুডেন্ট আছেন তারা অলরেডি জানেন যে এই জিনিসগুলো আপনারা করে আসছেন। এখন চাইলে আমরা হচ্ছে কাস্টম ভাবে আমাদের কনসেপ্টটা ডেভেলপ করতে পারি, যেটা হচ্ছে আমরা এই যে কয়েকটা ডিজাইন থেকে একটা ডিজাইন ক্রিয়েট করা, যেটাকে আমরা বলে থাকি কাস্টম কনসেপ্ট। যেটা আমি ক্লাসে বলেছিলাম, আপনি হচ্ছে যে ক্যাটাগরিতে আপনি কাজ করবেন, যেমন আপনি হচ্ছে বিজনেস কার্ড করবেন বা ফ্লায়ার করবেন, ধরেন আমরা যেরকম ক্যাটাগরি ওয়াইজ কাজ করি, রিয়েল এস্টেট, কর্পোরেট, তারপর হচ্ছে ফুড ইন্ডাস্ট্রির জন্য রেস্টুরেন্ট রিলেটেড আপনার হচ্ছে ফ্লায়ার গুলা বা বিজনেস কার্ড গুলা, এগুলোর জন্য আমরা কি করব, কয়েকটা রেস্টুরেন্ট রিলেটেড বা ওই ক্যাটাগরি কয়েকটা ফ্লায়ার আমরা সার্চ করবো, বা ধরেন এখানে আমি শুধু ফ্লায়ার লিখেছি, তখন আমি লিখবো কর্পোরেট ফ্লায়ার, 4-5টা ফ্লায়ার থেকে আমি মিক্স করে একটা কাস্টম কনসেপ্ট জেনারেট করব, যেটা দিয়ে আমরা কি করতে পারি, যেটা দিয়ে আমরা হচ্ছে ইন ফিউচার আমরা কি করব, যদি আপনি এইভাবে কাস্টম ভাবে 4-5টা বা 8-10টা ফ্লায়ার আপনি ক্রিয়েট করে ফেলবেন, দেখবেন যে আপনার একটা কনসেপ্ট অটোমেটিক নিজে থেকে জেনারেট হয়ে যাবে। আপনার শুরুটা করতে হবে এইভাবেই, কাস্টম ভাবেই, 4-5টা দেখে দেখে একটা ক্রিয়েট করা বা 4-5টা থেকে একটা ক্রিয়েট করা। আপনি এটা থেকে কালার নিবেন, এটা থেকে ফন্ট নিবেন, এটা থেকে টেক্সচার নিবেন, এটা থেকে হচ্ছে টাইপোগ্রাফিটা নিবেন, এরকম প্যাটার্ন কয়েকটা মেক করে বা কয়েকটা মিলে একটা ক্রিয়েট করবেন, যেটাকে আমরা বলে থাকি কাস্টম কনসেপ্ট। এটা কিন্তু সকল ধরনের গ্রাফিক ডিজাইনারে কিন্তু এইভাবেই শেখাটা শুরু করেছে, আমি নিজেও এইভাবেই করেছি। আপনাদের এইভাবে করলে কিন্তু এই জিনিসটা আপনাদের হেল্পফুল হবে, দেখবেন যে কন্টেস্টে মোটামুটি উইন না করবেন, প্রথমবার উইন করবেন না, দ্বিতীয়বার উইন করবেন না, তৃতীয়বার উইন করতে পারেন। আর কন্টেস্ট আমরা কেন করি, কন্টেস্টটা করি দুইটা কারণে, একটা হচ্ছে প্র্যাকটিস আর একটা হচ্ছে পোর্টফোলিও যাতে আমাদের ক্রিয়েট হয়। এখন একটা আপনি প্রোডাক্ট ডিজাইন করেছেন, একটা আপনি হচ্ছে ফ্লায়ার করেন, বিজনেস করেন, এটা প্রোডাক্ট বলছে, একটা প্রোডাক্ট আপনি ডিজাইন করেছেন, ওই প্রোডাক্টটা সেল হচ্ছে না, তার মানে কি ওই প্রোডাক্টটা এখন আপনার নিজের, সেল হয়ে গেল মানে কি ওই প্রোডাক্টের মালিক আরেকজন হয়ে গেল, যেটার কপিরাইট সে টাকা দিয়ে কিনে নিয়েছে বা ডলার দিয়ে কিনে নিছে। তো ওই ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা বা ওই ডিজাইনটা কিন্তু আপনি অন্য কোথাও ইউজ করতে পারবেন না, যদি ইউজ করেন অন্য কাউকে সেল করতে পারবেনই না। যদি অ্যাজ এ পোর্টফোলিও আপনি ইউজ করতে চান তাহলে ক্লায়েন্টের পারমিশন নিতে হবে, আর যদি পারমিশন নিয়ে যদি আপনি আপলোড করতে পারেন তাহলে তো ভালো, আর যদি সেল না হয় তাহলে তো টোটালটা আপনার নিজের ডিজাইন, আপনি কিন্তু ওইটাকে পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারবেন,
ফাইবারে গিয়ে যে ইমেজ হিসেবে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। সো আমরা যেহেতু আমাদের মেইন টার্গেট থাকে ফাইবার মার্কেট প্লেস, যেহেতু ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার মার্কেট প্লেসের মধ্যে হচ্ছে একটা ফাইবার, তো সেই ক্ষেত্রে ফাইবারে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা ভালো একটা পোর্টফোলিও লাগবে। তো পোর্টফোলিওর জন্য আমরা কি করব, freelancer.com এ কাজ করব, সেল হলে তো ভালো, শেখার জন্য করব, আর যদি সেল হয়ে যায় তাহলে ওটা হচ্ছে বোনাস হিসেবে ধরতে হবে, ওখান থেকে কোনো আর্নিং ধরা যাবে না, কারণ ওটা জাস্ট শেখার একটা পিরিয়ড যাবে। এখন আপনি এইভাবে ফ্লায়ারটা করলেন বা বিজনেস কার্ডটা করলেন বা ব্রুশিয়ারটা করলেন, এখন কথা হচ্ছে লোগোটা আমি কিভাবে করব। লোগোটা হচ্ছে আপনার কনসেপ্টটা শেখানোর কিছু ওয়ে আছে বা শেখার কিছু ওয়ে আছে, আপনি কারো থিঙ্কিং ফলো করতে পারেন। যেমন আমি ক্লাসে মনে হয় 2-3টা লোগোর থিঙ্কিং আমি ক্লাসে ডিসক্রাইব করেছিলাম, যে এই 2-3টা লোগোর কনসেপ্ট আমি এইভাবে জেনারেট করেছি। আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, ইউটিউব থেকে আরো 4-5টা আপনি কনসেপ্ট নিতে পারেন, যে আরো 4-5 জন ডিজাইনারের যে কাজ করতেছে তাদের যে কতগুলো কনসেপ্ট আছে, ওই কনসেপ্ট গুলো আসলে কিভাবে তারা জেনারেট করতেছে বা এই আইডিয়াটা কিভাবে জেনারেট করলো, এইটার মাধ্যমে আপনি হচ্ছে লোগোর কয়েকটা আপনি হচ্ছে কনসেপ্ট নিতে পারেন, যে ওরা এইভাবে থিঙ্ক করে। যখন আপনার লোগোর উপরে একটা প্রজেক্ট আসবে তখন আপনি ওদের মতো করে থিঙ্ক করার চেষ্টা করবেন। যেমন ওরা লোগোর কোম্পানির যে নামটা থাকে, নামটার উপর কিন্তু তারা একটু রিসার্চ করে, যে ধরনের নাম থাকুক না কেন, নাম তো অবশ্যই থাকে, যে কোম্পানির আপনি ডিজাইন করবেন ওটার নাম থাকবে অবশ্যই। সো ওই নামের উপর কোনো কিছু থিম আসে কিনা ওই জিনিসটা ফার্স্ট অ্যানালাইসিস করে, তারপর ওইটার সার্ভিস নিয়ে অ্যানালাইসিস করে, এই কয়েকটা জিনিসের কম্বিনেশনে তারপর টার্গেট অডিয়েন্স নিয়েও কিন্তু হচ্ছে আপনার অ্যানালাইসিস করে, কারণ টার্গেট অডিয়েন্সের উপরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। যেমন যদি কোম্পানিটা হয় আপনার হচ্ছে ফিমেল রিলেটেড কোন একটা প্রোডাক্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু কালার গুলো কিন্তু ফিমেল রিলেটেড হবে, ঠিক আছে। ফিমেলের মধ্যে আবার কিন্তু এই ব্যাপারগুলো টিনেজার কিনা বা মিডল এজ কিনা বা মানে হচ্ছে হাউস ওয়াইফ কিনা, এই জিনিসগুলো কিন্তু ভাবতে হবে, বা এই জিনিসগুলো নিয়ে কিন্তু যারা লোগো ডিজাইনার আছে তারা কিন্তু অ্যানালাইসিস করে। তো এই ব্যাপারগুলো শেখার জন্য আমি 2টা জায়গার কথা বলবো, এই 2টা জায়গা থেকে আপনারা কোর্স করতে পারেন, ফ্রি, নট পেইড, ফ্রি। সো ফ্রি কোর্সগুলো আপনারা কিভাবে পাবেন, যদি ইউটিউব থেকে ফলো করতে পারেন, ইউটিউবে অনেক ভালো ভালো রিসোর্স আছে যেটা আমরা ইউটিউব থেকে ইগনোর করি। আমরা মনে করি যে ইউটিউবে তো ফ্রি ভিডিও, তো সেক্ষেত্রে হয়তো বা খুব একটা ইনফরমেটিভ হবে না। এখন আমি যদি ইউটিউবে কোনো একটা ভিডিও আপলোড করি, এই ভিডিও আপলোড করার পর আবার আমি যদি আপনাকে পার্সোনালি নক করে বলি যে আমার হচ্ছে সেম জিনিস আমি শেখাবো, জাস্ট আমি একটা কোর্স লঞ্চ করতেছি, যে আমার নতুন একটা কোর্স আসছে, আপনি যে ইউটিউবে আলোচনা হয়েছে এটা নিয়ে, আপনি কোর্সে জয়েন করবেন না ইউটিউব থেকে দেখবেন, আপনি কিন্তু ইউটিউব থেকে দেখবেন না, আপনি কোর্সটাকেই প্রেফার করবেন। কারণ আপনি মনে করবেন যে কোর্সে হয়তো বা টাকা দিয়ে ঢুকতেছি, হয়তো বা ভালো কিছু শিখতে পারবো, কিন্তু মানুষজন কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বা যারা হচ্ছে আপনার যারা এই ধরনের কোর্স ক্রিয়েট করে, তারা কিন্তু যারা ইউটিউবে আপনার কোর্স আছে তাদের কিন্তু ইউডিমিতে, স্কিল শেয়ারে, এই ধরনের প্ল্যাটফর্মে কিন্তু কোর্স আছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু ইউটিউবে যা যা শেখাচ্ছে তারা কিন্তু ওই কোর্সটাতে সেম জিনিসই শেখাচ্ছে, কিন্তু আমরা এই কোর্সটাকে, ফ্রি কোর্সটাকে প্রেফার না করে আমরা কি করি, আমরা হচ্ছে পেইড কোর্সে জয়েন করি, যেটা রেজাল্টটা খুব একটা ভালো হয়তো বা হয় না। আমার পার্সোনাল কিছু হচ্ছে এরকম ইনবক্স আসছে যারা হচ্ছে মোটামুটি পেইড কোর্স করেছে, মোটামুটি অনেকগুলো টাকা দিয়েই, কিন্তু তাদের ওরকম আশানুরূপ ওরকম রেজাল্ট পায় না। যাদের দেখা যায় যে ম্যাক্সিমামেরই কমেন্ট এরকম থাকে যে ওনাদের পেইড কোর্স থেকে ইউটিউবের ফ্রি ভিডিওগুলো বেশি ইফেক্টিভ। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা বলতে পারেন যে ইউটিউবে কিন্তু ভালো একটা রিসোর্স পাওয়া যায়। যেমন আপনি লোগো ডিজাইন শিখবেন, আপনি টি শার্ট ডিজাইন শিখবেন, লিখে সার্চ করেন। যেমন আমি এখানে লিখলাম লোগো ডিজাইন। আমরা যেটা করি, লোগো ডিজাইন লিখে সার্চ করি, সার্চ করার পর আমরা এখান থেকে এরকম ওনার একটা লোগো ডিজাইন দেখি, তারপর ওনার একটা লোগো ডিজাইন দেখি, তারপরে তার একটা লোগো ডিজাইন দেখি, এরকম দেখতে থাকি। এইভাবে করা যাবে না। শেখার জন্য যেটা করতে হবে, যদি আপনি লোগো ডিজাইন শেখেন সেক্ষেত্রে যেটা করবেন, লোগো ডিজাইন লিখে সার্চ করবেন। আমি জাস্ট লোগো ডিজাইন নিয়ে বলছি, তার মানে এই না যে এই সিস্টেমটা শুধুমাত্র লোগো ডিজাইনের জন্য। জাস্ট সার্চের বাটনে আপনার যেটা প্রয়োজন ওইটা লিখে সার্চ করবেন। যদি আপনার হচ্ছে টি শার্ট ডিজাইনের প্রয়োজন হয়, এখানে টি শার্ট ডিজাইন লিখবেন। আপনার যদি এখানে যারা ভিডিও এডিটর একজন বলেছেন, ওনার যদি ভিডিও এডিটিং কোনো কিছু শেখার থাকে তাহলে হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে এখানে দিতে পারেন, বা ভিডিওতে কিভাবে অ্যানিমেট করা যায় ওই জিনিসগুলো শিখতে চান, ওগুলো এখানে দিয়ে দেন। জাস্ট লিখে সার্চ করবেন, তারপর কি করবেন, এখান থেকে ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পর এখান থেকে চুজ করবেন হচ্ছে আপনারা, এখান থেকে হচ্ছে আমরা প্লে লিস্ট চুজ করব, টাইপ থেকে প্লে লিস্ট। সেখানে কিছু ফিল্টার করা যায়, যেমন প্লে লিস্ট, আমরা এখান থেকে টাইপ থেকে প্লে লিস্ট দিব, যে শুধুমাত্র প্লে লিস্ট দেখবো লোগো ডিজাইনের। তারপর ফিল্টার থেকে আরেকটা জিনিস করতে পারেন, আর এখান থেকে যদি আমরা এখন বছরের শেষের দিকে আছি,
তো সেই ক্ষেত্রে দিস ইয়ার দিলে আমরা অনেক কিছু পাবো, কিন্তু যদি এরকম হয় আপনি হচ্ছে 2021 সালে জানুয়ারি মাসে সার্চ করছেন, এখানে কিন্তু দিস ইয়ার দিলে খুব বেশি কিছু পাবেন না, কারণ ওই বছরটা শুধুমাত্র শুরু হয়েছে। আর এটা দিস ইয়ার না দিলেও হয়, কারণ লোগো ডিজাইন তো 2 বছর 3 বছর পুরনো হলো সমস্যা নেই, জাস্ট ট্রেন্ডটা চেঞ্জ হয়, অথবা কালার ট্রেন্ডটা চেঞ্জ হবে, বাট কনসেপ্টটা কিন্তু সেমই থাকে। তো সেক্ষেত্রে প্লে লিস্টে যাবো। আরেকটা জিনিস করতে পারি আমরা এখান থেকে ভিউ কাউন্ট, যেটার মধ্যে বেশি ভিউ আছে বা যেটা বেশি জন মানুষজন দেখেছে আমরা ওইটাই দেখবো। সেরকম ফিল্টার করে আমরা দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা দেখি। সো এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে কমপ্লিট কোর্স, এখানে মনে হয় আপনার জিএফএক্স মেন্টরের ওনার হয়তোবা এখানে লোগো ডিজাইনের একটা মানে কোর্স আছে বা প্লেলিস্ট আছে, এইজন্য এটা চলে আসছে, কোন একটা ক্লাসের মধ্যে আলোচনা করেছে হয়তো, তার একটা লোগো ডিজাইনের আলাদা একটা কোর্সও আছে, এই যে লোগো ডিজাইনের কোর্স। এরকম কি করবেন, যারটা আপনার পছন্দ হবে, এরকম যেমন তারটা আমার খুবই পছন্দ, সে আমার ফেভারিট পারসন, তো সেক্ষেত্রে আমি ডিরেক্টলি তারটা ওপেন করে ফেললাম। তো এরকম যার কোর্সটা ভালো লাগবে ওই কোর্সটা জাস্ট ওপেন করবেন। প্রয়োজন কয়েকটা ভিডিও দেখলেন, দেখার পরে আপনি বুঝতে পারবেন এটা ইনফরমেটিভ কিনা। এখন এখানে একটা প্রশ্ন আছে, যখন আপনি এইভাবে লোগো ডিজাইন লিখে সার্চ করবেন তখন এরকম বিভিন্ন মানুষজনের লোগো পাবেন, এখন মাথা নষ্ট হয়ে যাবে কোনটা করে কোনটা করবেন, এটা স্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক। এই মুহূর্তে কি করবেন, এটা সলিউশন আছে। সলিউশনটা হচ্ছে আপনি যেটা করবেন, আমি হচ্ছে এই যে ইমরান ভাইয়ের লোগোটা স্টার্ট করেছি, এই কোর্সটা স্টার্ট করেছি, আমি এখন এইটাকে যতক্ষণ না এই কোর্সটা শেষ হবে ততক্ষণ আমি অন্য কোনো ভিডিওতে যাব না বা অন্য কোনো কোর্স স্টার্ট করব না, মানে অন্য কোনো প্লেলিস্ট আমি স্টার্ট করব না। তাহলে কি হবে, যেহেতু উনি একটা প্লেলিস্ট আলাদা করে লোগো ডিজাইনের কোর্স লঞ্চ করেছে, তার মানে লোগো ডিজাইন নিয়ে A to Z সে এখানে আলোচনা করেছে। যদি এটা বেসিক লেভেলে হয় বেসিক লেভেলে A to Z, যদি এটা ইন্টারমিডিয়েট লেভেলে হয় ইন্টারমিডিয়েট A to Z, যদি এটা অ্যাডভান্স লেভেলের হয় অ্যাডভান্স লেভেলে A to Z আলোচনা করা হয়েছে। যার ফলে কি হবে, তার একদম স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত আপনি জিনিসটা শিখতে পারবেন। তার ফলে কি হবে, আপনার একদম সবকিছু জানা হয়ে যাবে, এটা খুঁটিনাটি সবকিছু জেনে যাবেন। তো এই জন্য কি করবেন, যে কোনো প্লেলিস্ট কখনো একটা দেখার মধ্যে জাম্প করবেন অন্যটাতে। যেমন আপনি হচ্ছে ওনারটা দেখতেছেন, হ্যাঁ, এখান থেকে হচ্ছে আপনি অন্যটাতে জাম্প করবেন না, ওনারটা শেষ করবেন, শেষ করার পর অন্যটাতে জাম্প করবেন। যেমন ওনার ভিডিওটা আমি নতুন একটা ট্যাবে ওপেন করি, আমার এখানে বেশিক্ষণ লাগবে না, কিন্তু যদি এটা 12 মিনিট করে হয়, যদি এভারেজে 9টা ভিডিও হচ্ছে 12 মিনিট করে হয়, আমার খুব বেশি হলে 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে আমার কোর্সটা শেষ হয়ে যাবে। তো আমি যদি বড় জোর ধরি আপনার 2 দিন সময় লাগবে বা 3 দিন সময় লাগবে, তো 3 দিনে ওনাটা শেষ করেন, তারপর আরেকটা স্টার্ট করেন। এরকম টপ লিস্টে থাকা 4-5টা দেখেন, বেশি দেখতে হবে না, বেশি দেখলে মাথা গরম হয়ে যাবে। তো টপ লেভেলের 4-5টা দেখেন, মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। এই যে টপে সার্চ র্যাঙ্কে যেটা আসে ভিউ কাউন্ট করে, এরকম টপে কয়েকটা দেখেন। আর যদি হিন্দি বুঝতে সমস্যা হয় বা উর্দু বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে এটা ইগনোর করবেন, ইংলিশটা দেখেন। আর যদি আপনার এরকম প্রয়োজন হয় যে বাংলা দেখি ল্যাঙ্গুয়েজ ফিল্টার করা যায় কিনা, মনে হয় না ফিল্টার করা যায়, ল্যাঙ্গুয়েজ ফিল্টার করা যায় না, সেখানে আবার সার্চ দিতে পারেন, এখানে বাংলা হয়তোবা চলে আসবে, দেখি ট্রাই করে বাংলা টিউটোরিয়াল ফিল্টার থেকে আমরা আবারও দিব প্লেলিস্ট, দেখি কারো প্লেলিস্ট পাই কিনা। আছে এখানে যে সোহাগবার এটা প্লেলিস্ট আছে 39 ভিডিওর। যদি ইংলিশ বা উর্দু হিন্দি এগুলো বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে বাংলা টিউটোরিয়াল পাচ্ছেন, কিন্তু বাংলা থেকে আমি যেটা প্রেফার করব, যদি আপনি ইংলিশ মোটামুটি বুঝেন তো সেক্ষেত্রে ইংলিশটাই দেখবেন, বা উর্দু বুঝলে উর্দুটা দেখতে পারেন, কিন্তু ইংলিশে ভালো ভালো কোর্স পাবেন। উর্দুটা না পারলে বা হিন্দিটা না পারলে খুব একটা প্রবলেম হবে না, কিন্তু ইংলিশে হচ্ছে আপনি ভালো লেভেলের জিনিস পাবেন। ওকে, সো এখান থেকে আমরা ইউটিউবকে ফলো করতে পারি। আরেকটা লেভেল আছে বা আরেকটা স্টেজ আছে, তো ওই ক্ষেত্রে আপনি আবার আপনার স্টেজটা মেইনটেইন করতে পারবেন। যেমন অলরেডি একজন টেক্সট করেছেন যে এটা একদম বেসিক লেভেলের ছিল, তো সেই ক্ষেত্রে যেটা করবেন, সেক্ষেত্রে হচ্ছে আমরা চেষ্টা করব যেটা ইউডেমি থেকে করার জন্য। ইউডেমিতে আসবেন, আমার এখানে দেখি লগ ইন করা আছে কিনা। আচ্ছা, লগ ইন করা নাই, লগ ইন ছাড়া মনে দেখাতে পারবো। ইউডেমি হচ্ছে একটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে আপনার আপনি এখানে মোটামুটি সব ধরনের কোর্সই করতে পারবেন। এটা হচ্ছে একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম, একটা ওয়েবসাইট। তো এখানে গ্রাফিক ডিজাইন রিলেটেড বা যে কোনো ধরনের রিলেটেড বিভিন্ন ধরনের কোর্স এখানে সেল করা হয়। তো তবে এখানে কিন্তু অনেক ভালো ভালো ফ্রি রিসোর্স আছে যেটা থেকে আপনি
এখান থেকে কোর্স গুলা করতে পারবেন একদম ফ্রিতে। সো এখান থেকে যেটা করব, আমরা যদি লোগো ডিজাইন শিখি, লোগো ডিজাইন লিখে এখানে সার্চ করব। সার্চ করার পর এখানে দেখতে পাবেন মোটামুটি লোগো ডিজাইন নিয়ে যেটা প্রথমে আসবে ওগুলো সবগুলোই পেইড। যেমন এটা করতে হলে এই মুহূর্তে হচ্ছে $13 দিলে হয়ে যাবে, যেটা হচ্ছে নেট ওর্থ হচ্ছে এটার প্রায় $89 বা না $90, এক সেন্ট কম। তো সেক্ষেত্রে মোটামুটি হাই রেঞ্জের হয়তো বা ডিসকাউন্ট চলছে এই মুহূর্তে, ঢোকার পর একটা ট্যাব ছিল, হয়তো বা এই মুহূর্তে ডিসকাউন্ট চলতেছে। ওই ক্ষেত্রে আমরা এখন এই মুহূর্তে যেহেতু পেইড কোর্স করব না, তো সেই ক্ষেত্রে আমরা পেইডে যাচ্ছি না। আমরা কি করব, আমরা যখন যে কোনো কিছু সার্ভিস এখানে লিখবো বা যে কোনো কিছু কোর্স এখানে করতে যাচ্ছি, আমরা ওই জিনিসটা এখানে লিখবো, লিখে সার্চ করব। সার্চ করার পর যেটা করব, আমরা এখানে এসে ফিল্টারে ক্লিক করব। ফিল্টার থেকে আচ্ছা প্রাইসিং কোথায়, এই যে প্রাইসিং, প্রাইসিং থেকে দেখেন পেইড আছে 10,000 কোর্স লোগো ডিজাইনের উপর, আর ফ্রি আছে 7,121টা কোর্স। এতগুলো করার প্রয়োজন হবে না, আমাদের মোটামুটি 4-5টা করলেই হয়ে যাবে। আমরা ফ্রিতে ক্লিক করব। ফ্রিতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার বেসিক অ্যাডভান্স এখন কোনটা করতে চাচ্ছেন আপনি আপনার লেভেলটা অনুযায়ী। আবার আপনি এখানে চাইলে হচ্ছে টপিকও সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কোন সফটওয়্যার দিয়ে শিখতে যাচ্ছেন। এখানে বিভিন্ন সফটওয়্যার নাম আছে, কোন সফটওয়্যার দিয়ে শিখতে যাচ্ছেন ওই সফটওয়্যার দিয়ে দিবেন। যেহেতু আমরা শুধুমাত্র দুইটা সফটওয়্যার জানি, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর একটা হচ্ছে ফটোশপ। তো সেই ক্ষেত্রে আপনি ইলাস্ট্রেটর ক্লিক করলে ইলাস্ট্রেটর মানে ইয়েগুলো আসবে, কোর্সগুলো আসবে, ফ্রি কোর্সগুলো। আবার হচ্ছে আপনি যদি ফটোশপে ক্লিক করেন তাহলে ফটোশপ রিলেটেড আসবে। সো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইলাস্ট্রেটর প্রেফার করি। সো আমরা ইলাস্ট্রেটর ক্লিক করব। এখন ইলাস্ট্রেটর রিলেটেড সবগুলা কোর্স এখানে চলে আসবে, অবশ্যই লোগো ডিজাইনের উপর। তারপর এখান থেকে যেটা করবেন, আপনি চাইলে লেভেলটা চুজ করে দিতে পারবেন আপনার কোন লেভেলে আপনি হচ্ছে শিখতে যাচ্ছেন। যদি হচ্ছে আপনি একদম বিগিনার হন, যে আপনার হচ্ছে সবেমাত্র আপনি একদম বেসিকটা জানেন, তো সেই ক্ষেত্রে বা আপনি এখন কনফিউজ যে আমি বিগিনার না ইন্টারমিডিয়েট কোন লেভেলে আছি আমি, তো যদি এরকম কনফিউজ থাকেন সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব বিগিনারে আপনি একটা বা দুইটা কোর্স করে নেন, তারপর হচ্ছে আপনি ইন্টারমিডিয়েট লেভেলে যান। তো আমি বিগিনারে 1-2টা কোর্স দেখবো। তো আমার একটা স্টুডেন্ট হচ্ছে এই কোর্সটা করেছে, উনি বলেছে এটা নাকি খুবই ভালো। তো আপনারা এটাও চাইলে করতে পারেন, ম্যাসকট লোগো, ম্যাসকট এন্ড লোগো ডিজাইন আর কি। তো এটা একজন করেছে, উনি বলেছে এটা ভালো। তো এই ক্ষেত্রে আমি রিকমেন্ড করতে পারি যে বিগিনার লেভেলে এটা করতে পারেন। তো বিগিনার লেভেলের আপনি 4-5টা কোর্স করেন, খুব বেশি সময় কিন্তু না, টোটাল হচ্ছে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টার কোর্স, এটা 1 ঘন্টার কোর্স, এটা 5 ঘন্টার কোর্স। তো এরকম তো সবগুলা কোর্স করার প্রয়োজন হবে না, আপনার কয়েকটা করলেই হবে। এখন এটা কিন্তু ওই যে উপর নিচে কিন্তু আপনার রেটিং অনুযায়ী আসে, তো এরকম 4-5টা করলেই হবে। তারপর যখন আপনার বিগিনার লেভেলে 4-5টা করা হয়ে যাবে, আপনি দেখবেন যে কি ঘুরে ফিরে এক জিনিসই, যখন 4-5টা কোর্স করে ফেলবেন এই 4-5টা যা শিখেছেন বাকিগুলোতে দেখবেন যে ওগুলোই হয়তো এদিক সেদিক করে কথা বলেছেন। তারপর আপনি হচ্ছে বিগিনার লেভেল বাদ দেন, এটা চেক আউট করে ফেলবেন। এই জায়গায় হচ্ছে আপনি ইন্টারমিডিয়েট ইউজ করবেন। এখান থেকে ইন্টারমিডিয়েট দেওয়ার পর আপনি ইন্টারমিডিয়েট লেভেলের কোর্সগুলো করলেন এই জায়গা থেকে। এইভাবে স্টেপ বাই স্টেপ শিখবেন। আর এক্সপার্ট লেভেলে এই মুহূর্তে হয়তো বা কোনো কোর্স এই মুহূর্তে ফ্রিতে তারা লঞ্চ করেনি। এগুলা কিন্তু এমন না যে খুব বাজে কোর্স ছিল যার কারণে এগুলো ফ্রিতে করে দিচ্ছে, এমন না। যারা এটার সেলার থাকে তারা দেখা যায় 1 বছর পর, 6 মাস পর, অনেকে 8 মাস পরও এগুলো কি করে ফ্রি করে দেয়। কারণ তাদের যেই রেভিনিউটা দরকার ছিল বা তারা এই একটা কোর্স থেকে যতগুলো হচ্ছে আর্নিং দরকার ছিল তারা করে ফেলেছে, তাদের আর আর্নিং এর দরকার নেই, এটাতে আর বিজনেসের দরকার নেই। এটাতে তারা কি করবে, বিভিন্ন মানুষজনকে এই মার্কেট প্লেসে চেনাবে যে এখানে, বা এই ওয়েবসাইটটাকে চেনাবে যে এখান থেকে কোর্স করা যায় বা কোর্স কেনা যায়। আর এখানে একটা ভালো একটা সুবিধা কি, আপনি এখান থেকে সার্টিফিকেট নিতে পারবেন। আর সার্টিফিকেট নিয়ে কোথায় ইউজ করতে পারবেন, সার্টিফিকেট নিয়ে আপনি হচ্ছে ফাইবারে ইউজ করতে পারবেন। যেমন ফাইবারের প্রোফাইলে কিন্তু সার্টিফিকেট অ্যাড করা যায়। আমি যদি আমার প্রোফাইলে আসি, আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, প্রোফাইলে যাই। এই যে সার্টিফিকেশন কিন্তু এখানে অ্যাড করা যায়। তো আমি ইউডিমি থেকে ফিগমার উপর 2020 সালে একটা কোর্স করেছিলাম, এটা সার্টিফিকেট আমি এই জায়গায় অ্যাড করে দিয়েছি। তো এখান থেকে সার্টিফিকেটও পাওয়া যায়, খুবই ভালো জিনিস এটা। আপনি নিজের নামে এখান থেকে সার্টিফিকেট বের করতে পারবেন, যেটা আপনি ফাইবার অ্যাড করতে পারবেন। আর ফাইবার যদি অ্যাড করেন এগুলো কিন্তু আপনার যদি অথেন্টিকেশনের প্রয়োজন হয় তাহলে যদি এগুলো পিডিএফ যদি ফাইবারকে পাঠায় দেন তাহলে ফাইবার কিন্তু এগুলো ভ্যালিড হিসেবে নিয়ে নিবে।
আর এগুলো সার্টিফিকেশন অ্যাড করা থাকলে কি হবে, আপনার কিন্তু ইন ফিউচার ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু আপনার বিশ্বস্ততা বাড়বে, যে আপনার হচ্ছে এখান থেকে এইগুলার আসলে আপনার কোর্স করা আছে বা আপনার এগুলো সম্পর্কে জানা আছে। তো ওই ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের অর্ডার পাওয়ার সম্ভাবনা বা ক্লায়েন্টের কাছ থেকে আপনার ক্লিয়ারিফিকেশন একটু বেড়ে যাবে, যে না ও আসলে সার্টিফাইড বা ও আসলে কোর্স করেছে, ও জানে বিদেই হচ্ছে এখানে সার্ভিসটা দিচ্ছে। ওকে, সো আপনি বেসিক ইন্টারমিডিয়েট সবগুলো পেয়ে যাবেন, ফ্রি কোর্স গুলো করবেন। তারপর ফ্রি কোর্স করার পর আপনার যদি মনে হয় যে না এখন এই মুহূর্তে আমার এক্সপার্ট লেভেলে কিছু জানা দরকার বা এক্সপার্ট লেভেলে কিছু একটা শেখা দরকার, সেক্ষেত্রে আপনি প্রয়োজনে একটা ফ্রি কোর্স না করে একটা পেইড কোর্স করে নিলেন এক্সপার্ট লেভেলের। তো সেক্ষেত্রে হয়তো বা খুব বেশি টাকা পয়সা লাগবে না, $20 $30 লাগবে। তো সেক্ষেত্রে ওইটা তখন আপনি ওই বিগিনার ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আপনি যে স্কিলটা হয়েছে ওই স্কিলের উপর ডিপেন্ড করে বা ওই স্কিল থেকে আর্ন করে আপনি এক্সপার্ট লেভেলে একটা কোর্স করতে পারবেন। বা দেখা যাবে বিভিন্ন গ্রুপে দেখা যায় অনেকেই একটা কোর্স কিনে থাকে, তো সেক্ষেত্রে তার কাছ থেকে ওই কোর্সের অ্যাক্সেসটা নিয়ে নিলেন। অনেক কিন্তু ফ্রিতে দেয়, যে আমার কাছে ইউডিমিতে বা স্কিল শেয়ার এরকম একটা প্ল্যাটফর্মে আমার একটা ফ্রি কোর্স আছে বা আমি একটা কোর্স কিনেছিলাম, ওই কোর্সটা আমি চাচ্ছি অন্য কেউ করবে কিনা, সেটা অনেকেই দেয়। বা আপনি পোস্ট করতে পারেন যে এক্সপার্ট লেভেলে কারো কাছে লোগো ডিজাইনের কোর্স আছে কিনা, সেক্ষেত্রে তারা আপনাকে রিকমেন্ড করতে পারে। তো এই হচ্ছে শেখার প্রসেস, আপনি কিভাবে আপনার এই নিজে যে স্কিলটা আছে স্কিলটা আস্তে আস্তে ডেভেলপ করতে পারেন। ইউটিউব আর হচ্ছে ইউডিমি, এই দুইটা প্ল্যাটফর্ম আপনি ফলো করতে পারেন। তো আজকে থেকে ফলো করেন, এগুলোতে স্কিল বাড়ানোর জন্য খুব বেশি সময় লাগবে না, বড় জোর 2 সপ্তাহ। আচ্ছা আর একটু বাড়াই দিই, 1 মাস সময় লাগবে। 1 মাস পরে এখান থেকে কোর্সগুলো করে অবশ্যই প্র্যাকটিস করবেন। টুকটাক হচ্ছে সপ্তাহে 2-3টা হচ্ছে লোগো ডিজাইনের কন্টেস্ট করলেন freelancer.com এ, যে জিনিসগুলো শিখছেন এগুলো হচ্ছে আপনি এক্সপেরিমেন্ট করলেন যে আসলেই আমার ক্লায়েন্ট কি এই জিনিসগুলো পছন্দ করছে কিনা, বা এইভাবে থিঙ্ক করার পর আমার জিনিসটা আসলে কতটুকু ডেভেলপ হয়েছে, ক্লায়েন্ট আগে 3 স্টার দিতে এখন 5 স্টার দিচ্ছে কিনা বা উইন হচ্ছে কিনা, এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে পারেন। তো সব মিলিয়ে মোটামুটি 1 মাসের প্র্যাকটিসের পর আপনি ফাইবারে চলে যেতে পারবেন ইজিলি। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন্স স্কিল ডেভেলপমেন্ট নিয়ে? এখানে অনেকেই, হ্যাঁ ইউডিমি থেকে আপনি ইজিলি লগইন করতে পারবেন। আচ্ছা লগইন প্রসেসটা দেখাই দেই। লগইন না, যেহেতু অ্যাকাউন্ট খোলা নাই, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনি নাম দিবেন, আর নামটা যেহেতু সার্টিফিকেট যেহেতু পাচ্ছি এখানে অবশ্যই আপনার সার্টিফিকেটের যে নামটা ইউজ করেন সো ওই নামটা দিয়ে দিবেন। আর এখানে ইমেল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, দিয়ে জাস্ট ওদের এগ্রিমেন্টে এখান থেকে টিক মার্ক দিবেন, দিয়ে জাস্ট সাইন আপে ক্লিক করবেন, সাইন আপ হয়ে যাবে, একদমই ইজি। নাম, ইমেল, পাসওয়ার্ড, সাইন আপ। এইখানে ইমেলের পাসওয়ার্ড দিতে হবে না, এই হচ্ছে প্ল্যাটফর্মে বা এই ওয়েবসাইটে লগইন করার জন্য যে পাসওয়ার্ড দিবেন এটা। আর যদি অলরেডি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে লগইনে প্রেস করে লগইন করে ফেলবেন ইমেল পাসওয়ার্ড দিয়ে। না না, কোনো এক্সাম দিতে হয় না, সবগুলা ভিডিও দেখা থাকলেই হবে, সার্টিফিকেট পেয়ে যাবেন। সবগুলো ভিডিও দেখতে হয়। এখন সার্টিফিকেটের চিন্তা না করি, সার্টিফিকেটের প্লাস পয়েন্ট, এখন হচ্ছে মেইন চিন্তা করব যে আমরা হচ্ছে শেখাটা। আমার চ্যানেলের লোগো নিয়ে কোনো ভিডিও টিউটোরিয়াল মেক করা হয় নাই, তো সেই জন্য নাই। ইনডিজাইন শেখাই না কেন, কারণ 2 মাসের কোর্স, এত কিছু শেখানো পসিবল হয় না, তো সেই জন্য শেখানো হয় না। যদি সার্টিফিকেট থাকে অ্যাড করতে পারবেন, সমস্যা হবে না। ওকে, ইউআই ইউএক্স ডিজাইন হচ্ছে আমাদের টপিকের বাইরে। যদি ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে হচ্ছে ইন্টারেস্টেড থাকেন তাহলে একটু শেষ পর্যন্ত থাকবেন, আগে টপিক শেষ করে নেই। আচ্ছা এই পর্যন্ত স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন্স? ওকে, হ্যাঁ ভিডিও হচ্ছে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, ইউজার আইডি আর ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব সবাইকে, আর আলাদা করে যার যার গ্রুপে পোস্ট না করে আমি ইউটিউবে হচ্ছে আপলোড করে দিব। চাইলে ওখান থেকে লিংক কপি করে আপনারা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিলেন আপনাদের ব্যাচে, ওটাও পারেন। আমি হচ্ছে ইউটিউবে আপলোড করে দিব।
ফলো আপ ক্লাস থেকে আপলোড করে দিব, সমস্যা নেই, পেয়ে যাবেন ইজিলি। ওকে, তো যেহেতু নাই, এখন হচ্ছে আমরা ফাইবার স্টেপে চলে যাই। এখন আমরা ইউটিউবিতে কোর্স করলাম, আমরা হচ্ছে ইউটিউব থেকে শিখলাম, শেখার পর যে জিনিসটা আমরা এখন কিভাবে সবকিছু স্কিল ডেভেলপমেন্ট হলো, এখন আমরা কিভাবে ফাইবারে আসবো। সো ফাইবার হচ্ছে, ফাইবারটা কি আমরা সবাই মোটামুটি জানি, তারপরে একটু শর্টে আলোচনা করি। fiverr.com হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, আর এখানে হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছে যেতে হবে না, আপনি জাস্ট বসে থাকবেন অ্যাকাউন্ট খুলে, ক্লায়েন্ট আপনার কাছে আসবে। তো এই মার্কেট প্লেসের হচ্ছে থিওরিটা এরকম যে আপনি জাস্ট এখানে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর আপনার যে গিগটা মানে যে সার্ভিসটা আপনি সেল করবেন, এই সার্ভিসের উপর আপনি একটা গিগ খুলবেন। তো খুলে বসে থাকবেন, আপনি ক্লায়েন্ট আপনার ওই সার্ভিসের উপর আপনি খুঁজে বের করবেন। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি, ওই জিনিসটা হচ্ছে আমরা যখন এখানে ফাইবারে আসি, আসার পর আমরা এখানে কি করি, আমরা এখানে হচ্ছে যে সার্ভিসটা নিয়ে আমরা কাজ করি, ধরেন আমরা হচ্ছে এখানে ফ্লায়ার নিয়ে কাজ করি বা ফ্লায়ার নিয়ে আমরা কাজ করব। তো ফ্লায়ার লিখে আমি যদি এখানে সার্চ করি, তাহলে কিন্তু এখানে প্রায় 24,000-এর উপর মানুষজন ফ্লায়ার নিয়ে অলরেডি সার্ভিস দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি হচ্ছে ফ্লায়ার নিয়ে কাজ করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিটিটর থাকবে প্রায় 25,000 মানুষজন, আপনার কম্পিটিটর প্রায় 25,000 মানুষজন। সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে একটা কথা আছে, অনেকের সার্চ র্যাঙ্কে এখানে এই নাম্বারটা বেশি কম আসতে পারে। আমার এখানে 24,000 আসছে, আপনার এখানে হয়তো বা 30,000 আসতে পারে, বা অনেকের এখানে এটা 20,000 আসতে পারে। তো এটা হচ্ছে ভ্যারি করে সার্চ র্যাঙ্কের উপর, অনেকের এখানে বেশি থাকতে পারে, অনেকের এখানে কম থাকতে পারে। সো আমরা এখন যদি এখানে ফ্লায়ার ডিজাইন যদি আমাদের মেইন কিওয়ার্ড ধরে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা 24,000 বা 25,000 মানুষজনের সাথে আমাদের কম্পিট করতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার গিগটা প্রথম অবস্থায় খুব বেশি উপর দিকে থাকবে না, যেটা খুবই স্বাভাবিক, কারণ আমার এখনো অর্ডার নেই, রিভিউ নেই, সেক্ষেত্রে উপর দিকে থাকার সম্ভাবনা খুবই কম। তো সেই জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা লোয়ার কম্পিটিশনে যাওয়ার চেষ্টা করব। সো লোয়ার কম্পিটিশনটা কি, মানে যেটা লিখে সার্চ করলে ফাইবারে এত বেশি মানুষজন থাকে না, একটু কম মানুষজন থাকে। এই লোয়ার কম্পিটিশন ফাইন্ড করার দুইটা ওয়ে আছে, কয়েকটা ওয়ে আছে, এর মধ্যে দুইটা ওয়ে হচ্ছে আমি খুব বেশি প্রেফার করি। একটা হচ্ছে আপনি যে কোনো সার্ভিস লিখে যখন এখানে সার্চ করবেন, যেমন আমি এখানে ফ্লায়ার লিখে সার্চ করেছি, আমার এখানে দেখেন এই সাজেশনের মধ্যে কিছু জিনিস দেখাচ্ছে। তো আপনি যেই টপিকটা লিখে সার্চ করবেন, এখানে সাজেশনে কিছু জিনিস দেখাবে। সো এখান থেকে আপনার লোয়ার কম্পিটিশন পেতেও পারেন, আবার নাও পেতে পারেন, না পাওয়ার সম্ভাবনা খুবই বেশি, পাওয়ার সম্ভাবনা খুবই কম, না পাওয়ার সম্ভাবনা বেশি। তারপরে এগুলো একটু ওপেন করে দেখবেন, যেমন এখানে ফ্লায়ার ডিজাইন সাজেস্ট করছে আমাকে, বিজনেস ফ্লায়ার সাজেস্ট করছে, ইভেন্ট ফ্লায়ার সাজেস্ট করছে, এগুলো আমি নতুন একটা ট্যাবে ওপেন করছি, প্লাটি ফ্লায়ার, কর্পোরেট, প্রফেশনাল ফ্লায়ার। সো এরকম কয়েকটা ট্যাগ আমি যেগুলো সাজেস্ট আছে এগুলো ওপেন করেছি। সো এখানে দেখেন ফ্লায়ার ডিজাইন আমার 20,000 কম্পিটিটর, যেটা আমার 25,000 থেকে অবশ্য কম, বাট খুব বেশি কম না, 20,000। আমি এখানে আসি, এটা 8,000 বিজনেস ফ্লায়ার। সো এখানে মোটামুটি 3 ভাগের 1 ভাগ কমে গেছে, সরি 2 ভাগ কমে গেছে। তারপরে এটা হচ্ছে 3,000-এ চলে আসছে, সো এটাও মোটামুটি কম, ইভেন্ট ফ্লায়ার। তারপরে এখান থেকে ফুড ফ্লায়ার, এটা আরো বেশি কম, এটা হচ্ছে প্রায় 1,700। এটা হচ্ছে পার্টি ফ্লায়ার, এটা হচ্ছে 1,700। তারপর হচ্ছে কর্পোরেট ফ্লায়ার, এটা 1,500 প্লাস। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু যদি আমি ডিরেক্টলি ফ্লায়ার ডিজাইন লিখে, যেমন আই উইল ক্রিয়েট ফ্লায়ার ডিজাইন বা আই উইল ডিজাইন ফ্লায়ার, হ্যাঁ, তো এই টাইপের যদি আপনি ট্যাগ ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 24,000 মানুষের সাথে কম্পিটিটর আপনার 24,000 মানুষজন। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু যদি আমি এগুলোতে চলে আসি, এইসব ক্যাটাগরিতে, সেক্ষেত্রে আমার মোটামুটি অনেক বেশি কমে যাবে। তো এগুলো যে অ্যাকচুয়ালি লোয়ার কম্পিটিশন তা কিন্তু না, এর চেয়েও লোয়ার কম্পিটিশন আছে। তো এগুলো ফাইন করতে হবে। এইভাবে ট্যাগ আমি মোটামুটি পেয়েছি, কয়েকটাই পেয়েছি। তারপরে আরো ডিপ ডাউনে যেতে হবে, যেমন প্রফেশনাল ফ্লায়ার 7,000, আরো বেড়ে গেল। তো ডিপ ডাউনে কিভাবে যাব? তো ডিপ ডাউনে যাওয়ার একটা তো সাজেশন থেকে খুঁজে বের করার আমি একটা ওয়ে বললাম, আর একটা ওয়ে হচ্ছে আমরা এইভাবে গিগের টাইটেল করব। এই যে টাইটেল গুলো থাকে, এই 2 লাইনের টাইটেল থাকে, এখানে মনে হয় 8টা ওয়ার্ড শো করে, 8টা না 9টা ওয়ার্ড শো করে, দেখি তো। ডিজাইন তো এটা তো অলরেডি থাকে, আই উইল ডিজাইন অথবা আই উইল তো থাকে 1 2 3 4 5 6 7 8, মানে 8-9টা ওয়ার্ডই দেখা যায়। তো সেক্ষেত্রে এখান থেকে কি করবেন, কিছু ইউনিক ওয়ার্ড পাবেন, যেমন দেখা যায় এখানে লিফলেট, এটা আরেকটা ডিজাইন, পোস্টার আরেকটা ডিজাইন। সো এই ক্ষেত্রে এটা কিন্তু লোয়ার কম্পিটিশন না, এরকম কিছু যদি ইউনিক, যেমন আপনার হচ্ছে
ধরেন আই উইল ক্রিয়েট ইউনিক ফ্লায়ার ডিজাইন বা অসাম ফ্লায়ার ডিজাইন, তারপর হচ্ছে মিনিমাল ফ্লায়ার ডিজাইন, এগুলো হচ্ছে ইউনিক টাইপের কিছু ট্যাগ। তো সেক্ষেত্রে এরকম ইউনিক ট্যাগ খোঁজার চেষ্টা করবেন, যেমন হচ্ছে আই ক্যাচি ফ্লায়ার। হ্যাঁ, তো অসাম আই ক্যাচি ফ্লায়ার। তো সেক্ষেত্রে আমি অসাম ফ্লায়ার লিখে সার্চ করে দেখতে পারি অসাম ফ্লায়ারের রেজাল্ট কেমন হয়। অসাম ফ্লায়ার, সেক্ষেত্রে দেখি অসাম ফ্লায়ারে 1200, তো মোটামুটি কম। আবার এখানে আরেকটা জিনিস কি দেখেছিলাম আমি, আই ক্যাচি, তো এটাকে আমি কপি করে নিয়ে যেতে পারি। এখানে এসে আমি আই ক্যাচি ফ্লায়ার লিখে সার্চ করব, কপি হয়নি ঠিকঠাক মতো। অবশ্যই ফ্লায়ার লিখতে হবে, নয়তো কি বের করবে, ফ্লায়ার। তো এখানে 10,000 চলে আসছে। আই ক্যাচি কিন্তু লোয়ার কম্পিটিশন না, আরো বেড়ে গেল আমার। তো সেক্ষেত্রে আমি এখানে দেখি আরো কিছু পাই কিনা, খুঁজি। ক্লাব ক্লাব ফ্লায়ার দেখতে পারি, পার্টি ফ্লায়ার, ক্লাব ফ্লায়ার মেবি বের করেছিলাম একটা। হ্যাঁ, এটা কম। এটা দেখেন ক্লাব ফ্লায়ার আমার মাত্র 575টা। তো সেক্ষেত্রে 575 জনের মধ্যে কিন্তু আমার কম্পিটিশন। তো সেক্ষেত্রে সবে কিন্তু সবসময় অনলাইন থাকে না। ফাইবারে অর্ডার পাওয়ার আরেকটা ব্যাপার হচ্ছে আপনার অনলাইনে থাকতে হবে। আপনি যদি অনলাইনে না থাকেন তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনি খুঁজে পাবেন না। তো যখনই ক্লায়েন্ট ফাইবারে আসে, আসার পর তার যে সার্ভিসটা লাগবে ওই সার্ভিসটা লিখে সার্চ করে, সার্চ করার পর যে জিনিসটা করে, সার্চ করার পর এখান থেকে সে দেখেন অনলাইন সেলের নামে একটা বাটন আছে, এই বাটনটাকে অন করে দেয়। এখন আমি 575 জন দেখেছিলাম, এখন দেখেন আমার 100 জন হয়ে গেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই মুহূর্তে 100 জন অনলাইনে আছে। তো এটা অন করে দেওয়ার পেছনে কারণ হচ্ছে এটা, কারণ কেউ কিন্তু চায় না যে কাউকে নক করে ওয়েট করার জন্য। যেমন আপনি কাউকে কিন্তু নক করে ওয়েট করবেন না, যে আমি ওনাকে পোক করলাম, আমি ও পোক করার পর আমি একটু ওয়েট করি, দেখি উনি হচ্ছে কি বলে বা কি করতেছে, বা একটু দেখি হয়তো বিজি আছে বা ঘুমায় আছে, আমাকে সে যখন ফ্রি হবে তখন হয়তো বা রিপ্লাই দিবে। এরকম কিন্তু ক্লায়েন্টরা ওয়েট করে না, কারণ তারা অলরেডি বিজি থাকে। আর দেখা যায় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করি না, আমরা দেখা যায় যে বিভিন্ন এজেন্সির সাথে কাজ করি। এজেন্সিরা কি করে, অন্য একজনের কাছ থেকে অর্ডারটা নেয়, সেই অর্ডারটা আমাদের কাছ থেকে আউটসোর্স করে নেয়। তো সেক্ষেত্রে তাদের যে ক্লায়েন্টের সাথে একটা কমিউনিকেশন থাকে বা একটা ডিল থাকে যে আমি এতদিনের মধ্যে তোমার কাজটা ডেলিভারি করব। তো সেক্ষেত্রে আপনি যদি একদিন পরে রিপ্লাই দেন বা 6 ঘন্টা পর রিপ্লাই দেন, 2 ঘন্টা পর রিপ্লাই দেন, সেক্ষেত্রে আপনার সাথে কথাবার্তা বলবে, বলার পর আপনার সাথে কম মানে সবকিছু ডিল নাও হতে পারে, প্রাইসিং এর প্রবলেম থাকতে পারে বা আপনি কাজটা নাও করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার জন্য ওয়েট করবে না। তো সেই জন্য অনলাইন সেলার বাটনটা দেয়, ওর যারটা ভালো লাগে তারটা ওপেন করে তারপর তাকে সে নক করে কথাবার্তা বলে অথবা ডিরেক্ট অর্ডার দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে যেটা করবেন আপনারা সব সময়, যখনই হচ্ছে আপনারা ফাইবারে কাজ করবেন, তখন হচ্ছে এইভাবে লোয়ার কম্পিটিশন খুঁজে বের করবেন। এই 100 জনের মাঝখানে যদি আপনি একজন অনলাইনে থাকেন আর আপনার প্রোফাইল যদি উপর দিকে থাকে, মোটামুটি কিন্তু সবাই কাজ পাচ্ছে, দেখেন সবার কিন্তু ভালো রিভিউ আছে বা ভালো কাজ কিন্তু তারা পাচ্ছে, কেউ কিন্তু ফাঁকা নাই, ফাঁকা কিন্তু কেউ খালি বসে নাই। কমের মধ্যে দেখলাম 6টা, তার 100-র উপরে ম্যাক্সিমাম দেখছে, এখানে একজন মাত্র 2টা করেছে। এরকম কেউ কিন্তু ফাঁকা নাই, এই একজন আছে ফাঁকা, হয়তো সে রিসেন্ট খুলেছে আর তার গিগের প্রিভিউ খুব একটা ভালো না, তো সেক্ষেত্রে তার অর্ডার না পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো এই মুহূর্তে যদি আপনি ক্লাব ফ্লায়ার না করেন বা না শিখে থাকেন, সেক্ষেত্রে আপনার শিখতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আপনি ফ্লায়ার ডিজাইন পারেন, হয়তো হচ্ছে ক্লাব ফ্লায়ার কখনো ট্রাই করেন নাই, তো সেক্ষেত্রে ক্লাব ফ্লায়ার ট্রাই করতে বা শিখতে বড় জোর আমি ধরে নিলাম 1 সপ্তাহ সময় লাগবে। আপনি 1 সপ্তাহে যদি 10টা ক্লাব ফ্লায়ার ট্রেস করেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। তো সেক্ষেত্রে ধরেন আপনি গিগ ক্রিয়েট করা থেকে শুরু করে আপনি 2 সপ্তাহ সময় নিলেন, 2 সপ্তাহের মধ্যে কিন্তু আপনার ক্লাব ফ্লায়ার শেখা প্লাস হচ্ছে গিগ ক্রিয়েট করা কিন্তু হয়ে যাবে। সো আপনার ফাইবারে জয়েন হয়ে গেলেন। এরকম লোয়ার কম্পিটিশন থাকলে কি হবে, আপনার অর্ডার যে 2 মাস 3 মাস বসে থাকেন, ওই বসে থাকতে হবে না। যেমন আমার এই যে প্রিভিয়াস ব্যাচের একজন স্টুডেন্ট, সে গিগ খোলার 5 দিন পরে হচ্ছে ডাইরেক্ট সে অর্ডার পেয়ে গেছে। ইভেন তার হচ্ছে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ ছিল, ওই স্ট্যান্ডার্ড প্যাকেজ সরি প্রিমিয়াম প্যাকেজে সে অর্ডারটা পেয়েছে, মানে হাইয়েস্ট বাজেটে পেয়েছে। ওই ক্ষেত্রে যদি লোয়ার কম্পিটিশন থাকেন, সেক্ষেত্রে অর্ডার পাওয়ার সম্ভাবনা খুবই বেশি বেড়ে যায়। এরকম লোয়ার কম্পিটিশন খুঁজবেন, খুঁজে হচ্ছে আপনি
না পারলে শিখবেন, শেখার তো প্রসেস আমি বলে দিলাম, ইউটিউব আছে, ইউডিমি আছে, শিখতে পারবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা লোয়ার কম্পিটিশন খুঁজলাম, আর ফাইবারে আমরা চেষ্টা করব এই যে গিগের যে টাইটেলটা থাকে, টাইটেলের মধ্যে আমরা আরো কিছু লোয়ার কম্পিটিশন অ্যাড করে দেওয়ার জন্য। যেমন আপনি যখন ফ্লায়ার ডিজাইনের উপর লোয়ার কম্পিটিশন খুঁজতে যাবেন তখন কিন্তু একটা লোয়ার কম্পিটিশন বের করবেন না, যেমন শুধুমাত্র ক্লাব ফ্লায়ারের লোয়ার কম্পিটিশন বের করবেন না, তার পাশাপাশি আরো কিছু করতে পারেন। ক্লাব রিলেটেড কি আছে, ইভেন্ট ফ্লায়ার আছে, তো আপনি ক্লাব এন্ড ইভেন্ট ফ্লায়ার দিতে পারেন, বা ক্লাবের সাথে কিন্তু পার্টিটা রিলেটেড, তো আপনি এই তিনটা কিওয়ার্ড ইউজ করতে পারেন। এগুলোতে খুব বেশি না, এটা আপনার লোয়ার কম্পিটিশন হিসেবে কাউন্ট হবে। আর এগুলো মোটামুটি মিড লেভেলের লোয়ার কম্পিটিশন বলা যায়, যেহেতু এটা 2000-এর মধ্যে চলে যায়। 1700 মনে হয় ইভেন্ট ফ্লায়ার, আর পার্টি ফ্লায়ার এরকম 1500-1600-র মতো। লোয়ার কম্পিটিশন হবে এইটা, যেটা 1000-এর নিচে। কিন্তু লোগো ডিজাইন, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া কি ডিজাইন, ওগুলোর ক্ষেত্রে কিন্তু 1000 হচ্ছে লোয়ার কম্পিটিশন না, ওগুলোর ক্ষেত্রে হচ্ছে 5000 হচ্ছে লোয়ার কম্পিটিশন, কারণ ওগুলাতে মেইনই হচ্ছে 3-4 লাখ থাকে, মানে আপনার হচ্ছে মেইন কিওয়ার্ডে 3-4 লাখের উপরে থাকে গিগ। তো সেই ক্ষেত্রে ওখানে 5000 গিগ এর মধ্যে থাকা খুবই কম। তো সেক্ষেত্রে ওটার ক্ষেত্রে 1000 পাওয়া হচ্ছে সোনার চাঁদ পেয়ে যা। তো সেক্ষেত্রে যেটা ওইটার ক্ষেত্রে 5000 10,000 ওটা হচ্ছে লোয়ার কম্পিটিশন। কিন্তু ফ্লায়ার, বিজনেস কার্ড, ব্রোশার এগুলোর ক্ষেত্রে 1000 হচ্ছে লোয়ার কম্পিটিশন। 1000 নিচে যেগুলো আছে চোখ বন্ধ করে ওই লোয়ার কম্পিটিশন উপরে আপনি গিগ খুলে ফেলেন। তার পাশাপাশি কয়েকটা লোয়ার কম্পিটিশন বের করে ফেলবেন ওই ক্যাটাগরির আশপাশে, যেমন এটা হচ্ছে পার্টি ফ্লায়ার, ইভেন্ট ফ্লায়ার, এগুলো ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে এটা কিন্তু তার সাথে ম্যাচ করবে, ক্লাবের সাথে জিনিসটা ম্যাচ করবে। তো সেক্ষেত্রে আপনার ধরেন আপনার ক্লাব ফ্লায়ার থেকে 2টা অর্ডার আসলো, পার্টি ফ্লায়ার থেকে 2টা আসলো, ইভেন্ট ফ্লায়ার থেকে 2টা আসলো, আমার 6টা হয়ে গেল। আর আরেকটা ব্যাপার যেটা ফাইবারে এই মুহূর্তে হচ্ছে আপনার যারা নতুন সেলার আছে তারা হচ্ছে যে জিনিসটা তারা হচ্ছে এই নতুন সেলারদেরকে এই মুহূর্তে প্রমোট করছে। আপনি যখন নতুন সেলার হিসেবে ফাইবারে জয়েন করবেন, তো ফাইবারই হচ্ছে যদি আপনার গিগ ঠিক থাকে, টাইটেল ঠিক থাকে এবং হচ্ছে প্রিভিউ ইমেজ ভালো হয়, তাহলে ফাইবারই হচ্ছে আপনাকে অর্ডার পেতে হেল্প করবে। তো আপনার এরকম ফাইবার 3টা অর্ডার পেতে হেল্প করে, এটা ট্রু, একদমই ট্রু, যে নতুন সেলারদেরকে ফাইবারে 3টা অর্ডার পেতে হেল্প করে। এখন যদি আপনি প্রথম অর্ডারে এসে যদি আপনার রিভিউ ভালো না থাকে বা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন না থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার দ্বিতীয় অর্ডারে যেতে পারবেন না, বা দ্বিতীয় অর্ডারটা ফাইবার আপনাকে দিবে না, কারণ ফাইবার ওই প্রথম অর্ডার থেকে আপনি বুঝতে পারবে যে আপনি খুব ভালো একটা কাজ পারেন না, কারণ তার ক্লায়েন্টের কাজটা আপনি ঠিক মতো করতে করে দিতে পারেন নাই। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওখানেই শেষ, ফাইবারের অ্যাকাউন্ট বা ফাইবারে গিয়ে কিন্তু ওখানেই র্যাঙ্ক হারাই ফেলবে। যদি আপনি ঠিকঠাক মতো প্রথম অর্ডারটা করে দেন, তাহলে অটোমেটিক্যালি আপনার দ্বিতীয় অর্ডারটা চলে আসবে, দ্বিতীয় অর্ডারটা যদি ঠিকঠাক মতো করে দেন তৃতীয় অর্ডার চলে আসবে। আর ফাইবারে 3টা রিভিউ পাওয়ার পর আর ফাইবারে হেল্পের আপনার প্রয়োজন হবে না, ওই 3টা ফিডব্যাকের উপর ডিপেন্ড করে দেখা যাবে আপনি আস্তে আস্তে অর্ডার পাচ্ছেন। আর আমাদের তো বায়ার রিকোয়েস্ট আছেই, আমরা প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট দিব। আর বায়ার রিকোয়েস্ট পাঠানোর জন্য যেটা সবচেয়ে ইফেক্টিভ সেটা হচ্ছে পোর্টফোলিও। সো ফাইবারে অবশ্যই আপনি আপনার করা ডিজাইনগুলো আপনার পোর্টফোলিওতে অ্যাড রাখবেন। আর পোর্টফোলিও নিয়ে ডিটেইলি আমার একটা সুন্দর একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, তো একদম A to Z সবকিছু আমি ওই প্লেলিস্টে বলে দিয়েছি, আমি আবার দেখাও দিচ্ছি। যখন ইউজার আইডি ইউটিউব চ্যানেলে আসবেন এখান থেকে প্লেলিস্টে যাবেন, প্লেলিস্ট থেকে হচ্ছে এখানে এই যে পোর্টফোলিও প্লেলিস্টটাতে আসবেন। এখানে পোর্টফোলিও নিয়ে এটাতে একদম বেসিক কথাবার্তা, এটা আমি ক্লাসেও বলেছি। তো পোর্টফোলিও নিয়ে A to Z দেখতে পারেন, এটা একদম সবকিছু বলা হয়েছে, পোর্টফোলিও কি, পোর্টফোলিও কেন 4-5টা সাইডে আমরা ক্রিয়েট করতে হয় সবকিছু। আর এখানে হচ্ছে পোর্টফোলিওতে কিভাবে হচ্ছে আমি 2টা পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং হচ্ছে প্রজেক্ট আপলোড করা দেখিয়েছি, কারণ দুইটাই আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রয়োজন হয়। যেমন দেখা যায় যে আমাদের বিহান্সটা প্রয়োজন হয় আর হচ্ছে টাম্বলারটা প্রয়োজন হয়। টাম্বলারটা হচ্ছে ফাইবারের জন্য ইউজ করবেন, যেহেতু আমরা নতুন অবস্থায় হচ্ছে আমরা পাই না, ড্রিবলে ইনভিটেশন পাই না। তো সেক্ষেত্রে ড্রিবলটা ফাইবারের জন্য ইউজ না করে আমরা টাম্বলারটা ইউজ করতে পারি। আর ফ্লিকারটা দেখা যায় আমাদের কাস্টম মকআপ আপলোড করতে হয় বা নিজের করা মকআপ আপলোড করতে হয়। তো আমরা অনেকেই আছে যারা নিজের মকআপ ক্রিয়েট করতে পারি না, তো সেক্ষেত্রে আমরা যেটা করব আমরা টাম্বলার ইউজ করব। তো সেক্ষেত্রে টাম্বলারে হচ্ছে আপনার মকআপ নিয়ে কোনো ঝামেলা নাই, বা মকআপ নিয়ে যে প্যারাগুলো খাইতে হয় অন্য সব ওয়েবসাইটে, তো ওইটা পেতে হয় না আর কি। তো ওই ক্ষেত্রে টাম্বলার ইউজ করতে পারেন অবশ্যই ফাইবারের জন্য। আর ফাইবারে যে জিনিসটা, ফাইবারে আরেকটা ব্যাপার যে ফাইবারে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু ফাইবারে যদি আপনার সার্ভিস এবং টাইটেল ট্যাগ সবকিছু সেম না হয়,
তাহলে কিন্তু গিগ পাবলিশড হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার টাইটেল, তারপর হচ্ছে আপনার যে প্রিভিউ ইমেজ গুলা থাকে ওগুলা, তারপর হচ্ছে আপনার ডিসক্রিপশন, ট্যাগ সবকিছু সিমিলার যাতে ইউজ হয়। কারণ সেম না থাকলে গিগ পাবলিশ হবে না। গিগ পাবলিশ না হলে আপনার হচ্ছে ক্লায়েন্টের কাছে আপনার গিগ যাবেও না, তো সেক্ষেত্রে অর্ডারও দিবে না। এমন করবেন না যে আপনি ফ্লায়ারের টাইটেল দিলেন, প্রিভিউ ইমেজে হচ্ছে বিজনেস কার্ড দিলেন বা ক্যাটাগরিতে বিজনেস কার্ড ইউজ করলেন, তো সেক্ষেত্রে কিন্তু গিগ পাবলিশড হবে না। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর ফাইবারে হচ্ছে মানে গিগ পাবলিশ করার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় 60 থেকে 70% সময় হচ্ছে এমনিতে আপলোড করা যায়, বাট অনেক সময় হচ্ছে আপনাকে ইংলিশ স্কিল টেস্ট দিতে হয়, বা আপনাকে বলতে পারে যে ইংলিশ স্কিল টেস্ট দেওয়ার জন্য, নয়তো আপনার গিগটা পাবলিশড হবে না। সো এরকম যদি বলে ইংলিশ স্কিল টেস্ট কিভাবে দিবেন, আমার একটা টিউটোরিয়াল মেক করা আছে, একদম ইজিলি আপনি হচ্ছে ইংলিশ স্কিল টেস্ট দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এখানে যে ফাইবারের প্লেলিস্টে আসবেন, প্লেলিস্টে এসে আপনি ইংলিশ স্কিল টেস্টের হচ্ছে আমার ভিডিওটা পেয়ে যাবেন। এই যে ইংলিশ স্কিল টেস্ট, হাউ টু পাস হচ্ছে ফাইবার ইংলিশ স্কিল টেস্ট। সো এই ইংলিশ স্কিল টেস্ট দিয়ে অনেকেই হচ্ছে আপনার 9.5 পর্যন্ত পেয়েছে হাইয়েস্ট। আপনি এইটার উপরে পাবেন, এটা হচ্ছে শিওর। এই প্রসেসটা ফলো করবেন। তো এই ক্ষেত্রে দুইটা ডিভাইসের প্রয়োজন হয়, আমি ভিডিওতে সবকিছু বলে দিয়েছি। সো এটাও রিকমেন্ডেড থাকবে, এটাও দেখবেন। তো অবশ্যই যদি বলে, অনেক সময় বলে না, বললে হচ্ছে গিগ পাবলিশ করার সময় ইংলিশ স্কিল টেস্টটা দিয়ে দিবেন, আর না বললেও দিয়ে দিবেন, কারণ এই সিস্টেমটা আজকে আছে কালকে নাও থাকতে পারে। সো দেখা যাবে ইন ফিউচার কোন একটা গিগ পাবলিশ করতে যাচ্ছেন, তখন আপনাকে বললো যে ফাইবারে যে আপনি ইংলিশ স্কিল টেস্ট ছাড়া গিগ পাবলিশ দেওয়া যাবে না বা গিগ পাবলিশ করা যাবে না। তো সেক্ষেত্রে ইংলিশ স্কিল টেস্টটা দিয়ে দিতে পারেন, আগে থেকেই প্রিপেয়ার থাকলেন। আর এখানে আর ফাইবার নিয়ে তেমন কোনো কিছু বলার নেই নতুন করে। সো আমরা ফার্স্টে হচ্ছে স্কিল ডেভেলপ করব, তারপর হচ্ছে ফাইবারে যাব, ফাইবারে গিয়ে আমরা লোয়ার কম্পিটিশন খুঁজে বের করব, তারপর লোয়ার কম্পিটিশনের উপরে যদি আমাদের না শেখা থাকে বা না জানা থাকে, আমরা হচ্ছে লোয়ার কম্পিটিশনটা শিখবো। শেখার পর আমরা এখানে সার্ভিসটা সেল করা স্টার্ট করে দিব। যখন আমাদের লোয়ার কম্পিটিশনে গিগ থাকবে, যখন এই গিগের মধ্যে মোটামুটি ভালো একটা ইয়ে চলে আসবে, যেমন উনি দেখেন মিউজিক, ভিআইপি ইভেন্ট, ফ্লায়ার সবকিছু দিয়ে দিয়েছে এই জায়গায়, ডিজে, নাইট ক্লাব সব ধরনের এখানে অ্যাড করে দিয়েছে। সো এই গিগটাও ফলো করতে পারেন, এটাও মোটামুটি ভালো লোয়ার কম্পিটিশন দিয়ে দেয়। সো ওই ক্ষেত্রে কয়েকটা করার পর আমরা যেটা করব, যখন আমাদের এরকম এই লোয়ার কম্পিটিশন উপরে আমরা যেরকম এরকম যদি ভালো একটা রিভিউ চলে আসে, যেমন 12টা 15টা 20টা 25টা যদি ফিডব্যাক চলে আসে, তো সেক্ষেত্রে তখন আমরা রেটিং আসার পর ওগুলো নিয়ে বা ওই গিগটা নিয়ে তখন আমরা মেইন কিওয়ার্ডে ফাইট করা শুরু করবো, মানে আমাদের ফ্লায়ার ডিজাইনের উপর ফাইট করা শুরু করবো। তখন আমরা মেইন ক্যাটাগরিতে ফাইট করবো, দেখা যাবে যে ইভেন্ট ফ্লায়ারের পাশাপাশি আপনার নর্মাল কর্পোরেট ফ্লায়ার ডিজাইন আসতেছে বা রিয়েল এস্টেট ফ্লায়ার ডিজাইন আসতেছে, তো সেক্ষেত্রে ওগুলোতে আমরা তখন ফাইট করবো। তো আমরা প্রথমে যাব লোয়ার কম্পিটিশন, যেখানে কম্পিটিশন কম, তারপর আমরা আস্তে আস্তে ওখানে ফিডব্যাক বাড়তে থাকবে, তখন আমরা আপার পজিশনে চলে যাব। আর এখানে প্যাকেজের ক্ষেত্রে যেটা হয়, অনেকেই শুরুতে হচ্ছে মানে বেশি প্রাইস দিয়ে দেন, যেমন ওর বেসিকে আছে $10, সো ও হচ্ছে 1000-এর উপর অর্ডার কমপ্লিট করেছে। এখন আপনি যদি ওর মতো করে $10 দেন, আপনার সেল নাও আসতে পারে। তো সেই ক্ষেত্রে নতুনটা বা বেসিকটা স্টার্ট করেন $5 দিয়ে, তারপর 10, তারপর 15 অথবা 20। তো এরকম না যে ওর 40 আছে বিদে আমার প্রিমিয়ামে 40 দিতে হবে, এমন না, কারণ ওর অলরেডি হচ্ছে 1000-এর উপরে ক্লায়েন্টের রিভিউ আছে, অর্ডার হয়তো বা সে আরো বেশি কমপ্লিট করেছে কিন্তু রিভিউ আছে 1000-এর উপর। তো সেই ক্ষেত্রে সে এখানে $40 তার জন্য ওকে, বাট আপনার জন্য হয়তো বা ওকে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আগে যেটা করবেন, এখানে আপনার কোয়ালিটি অনুযায়ী বা আপনার সার্ভিস অনুযায়ী এখানে প্রাইসটা দিবেন। আপনি প্রিমিয়ামে $20 দিলেন, আপনি স্ট্যান্ডার্ডে হচ্ছে 10 বা 15 দিলেন, আর বেসিকে 5 রাখেন, আর 5 দিলেন, 5-এর মধ্যে আপনি সোর্স ফাইল দিলেন না, শুধুমাত্র জেপিজি দিলেন, তো সেক্ষেত্রে 5-এ কেউ অর্ডার করবে না, কারণ সবাই হচ্ছে সোর্স ফাইল চায়। তো সেক্ষেত্রে আপনার বেসিকে আসতেই হবে তার, জাস্ট এমনিতেই বেসিকটা দিয়ে রাখলেন $5। হ্যাঁ, একসাথে খোলা যাবে। একসাথে আপনি হচ্ছে নিউ সেলার হিসাবে আপনি 7টা গিগ খুলতে পারবেন। আচ্ছা আমি দেখাই দিচ্ছি সেলার লেভেলটা। fiverr.com levels। সো ফাইবারে কিন্তু 4টা লেভেল আছে, একটা হচ্ছে নিউ সেলার, একটা হচ্ছে লেভেল 1 সেলার, একটা হচ্ছে লেভেল 2 সেলার, একটা হচ্ছে টপ রেটেড সেলার। তো সেই ক্ষেত্রে আপনি নতুন সেলার, যেহেতু আপনি অ্যাকাউন্ট খুলেছেন, আপনি নতুন সেলার, সো নতুন সেলার হিসেবে আপনি সর্বোচ্চ 7টা গিগ খুলতে পারবেন, এবং হচ্ছে এক্সট্রা সার্ভিস আপনি অ্যাড করতে পারবেন 5, 10 এবং 20 পর্যন্ত। ফর ইচ এক্সট্রা $20 পর্যন্ত আপনি একটা সার্ভিস দিতে পারবেন, আর কাস্টম অফার পাঠাতে পারবেন আপনি $2000 পর্যন্ত, সরি $20,000 পর্যন্ত।
আর 14 দিন পরে আপনি উইথড্র দিতে পারবেন। ওকে, তো সেক্ষেত্রে গিগ এর ইমপ্রেশন এবং ক্লিক জিনিসটা কি? যখন আমি কোন একটা সার্ভিস লিখে সার্চ করব, ধরেন আমি এরকম ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করেছি, সার্চ করার পর আমি যে জিনিসগুলো পাচ্ছি, যেমন আমি ওর প্রোফাইলটা ভিজিট করছে, তার মানে ও একটা আমার কাছ থেকে ইমপ্রেশন পেয়েছে যে ওর সামনে দিয়ে আমি চলে গেছি। তো আমি যার সামনে দিয়ে যাব সে একটা ইমপ্রেশন পাবে। আর যাকে আমি ক্লিক করব, যেমন ওর ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, আমি ওকে ক্লিক করেছি, ক্লিক করে ওপেন করেছি ওর প্রোফাইলটা বা ওর গিগটা, তো সেক্ষেত্রে সে একটা ক্লিক পেয়েছে আমার কাছ থেকে। সো এইটা হচ্ছে ক্লিক এবং ইমপ্রেশন। সো ক্লিক এবং ইমপ্রেশন বেশি পাওয়াটাও ভালো না, কম পাওয়াটাও ভালো না। কেন? ক্লিক এবং ইমপ্রেশন বেশি পেলে কি হয়, আচ্ছা কম পেলে কি হয় এটা ফার্স্টে বলি। কম পেলে কি হয়, কম পাওয়ার জিনিসটা হচ্ছে এইটা যে আপনার সার্ভিস পর্যন্ত কোনো ক্লায়েন্ট রিচ করতে পারছে না, এই জন্য আপনার ইমপ্রেশন এবং ক্লিক কম। আমি সার্চ করলাম, সার্চ করে খুঁজলাম, আপনার খোঁজার মাঝখানে বা আমার খোঁজার মধ্যে আপনি আসেন নাই, সেই কারণে আমার কাছ থেকে ইমপ্রেশন পান নাই এবং ক্লিকও পান নাই। তো সেক্ষেত্রে এটা একটা মাইনাস পয়েন্ট, এবং বেশি পাওয়াটা মাইনাস পয়েন্ট। এখন আমি সার্চ করলাম, আপনাকে পেলাম, আমি আপনার প্রোফাইলও দেখলাম, আমি ক্লিকও করলাম, কিন্তু আমি অর্ডার করলাম না। এখন এই ক্ষেত্রে আমার ফাইবার কি মনে করবে? ফাইবার মনে করবে যে আপনার প্রোফাইল ঠিক আছে, আপনার প্রোফাইলে কোনো ঝামেলা আছে, বা আপনাকে আপনার প্রোফাইল মানুষের কাছে যাচ্ছে, দেখতেছে, ক্লিকও করতেছে, কিন্তু অর্ডার করতেছে না, তার মানে আপনার প্রোফাইলে ঝামেলা আছে। তো ফাইবার আপনার অটোমেটিক আপনার প্রোফাইলের র্যাঙ্কটা কমাই দিবে। তো অনেকে বলে, বা ইভেন আমি গতকাল না পরশুদিন এমন একটা পোস্ট দেখেছিলাম একটা গ্রুপে, যে উনি বলতেছে যে ফাইবারে কি ক্লিক এবং ইমপ্রেশন কেউ কি সেল করে? তো এই ধরনের কথাবার্তা বলতেছিল। সো ক্লিক এবং ইমপ্রেশন বেশি আসলেও ভালো না, খারাপ জিনিস। তখন হচ্ছে অটোমেটিক ফাইবার অটোমেটিক আপনার গিগের রেসপন্স বা র্যাঙ্কটা কমাই দিবে, যে ওর প্রোফাইল মানুষজন দেখতেছে, ও ক্লিকও করতেছে কিন্তু অর্ডার করতেছে না, অবশ্যই ওর সার্ভিসে ঝামেলা আছে। তো সেক্ষেত্রে ওইটাও আপনার ব্যাড ইফেক্ট বা ব্যাড ইম্প্যাক্ট ফেলে। তো বেশি আসাও ভালো না, খারাপ আসাও ভালো না। অবশ্যই চেষ্টা করবো যাতে একটু বেশি আসে, বেশি আসার মাধ্যমে আমাদের অর্ডারও আসে। যেমন 10 জন ক্লিক করলো, ওখান থেকে একজন যাতে আমাদের অর্ডারও করে, তো ওইভাবেই আগাতে হবে। না, ফাইবারে ব্যান করে না, ব্যান করলে আমি শেয়ারও করতাম না। টাম্বলার ইউজ করতে পারবেন, টাম্বলারও ইউজ করতে পারবেন। হ্যাঁ, ব্যান করবে, অবশ্যই ব্যান করবে, কিন্তু সেক্ষেত্রে পার্সোনাল ইনফরমেশন যদি শেয়ার করা থাকে। আপনি যদি টাম্বলারে আপনার হচ্ছে পার্সোনাল ইনফরমেশন দিয়ে রাখেন, আপনার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে রাখেন, আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে রাখেন, সেক্ষেত্রে ব্যান করবে। সেক্ষেত্রে শুধুমাত্র টাম্বলার না, আপনি যেই কোনো ধরনের পোর্টফোলিও লিংক শেয়ার করেন না কেন, সবগুলো ব্যান করে দিবে, মানে অ্যাকাউন্ট ব্যান করে দিবে যদি ওই পোর্টফোলিওর মধ্যে আপনার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা থাকে। আর পার্সোনাল ইনফরমেশন না থাকলে আপনি টাম্বলার ইউজ করতে পারবেন, আপনি ব্লগার ইউজ করতে পারবেন, আপনি হচ্ছে ফ্লিকার ইউজ করতে পারবেন, আপনি ড্রিবল ইউজ করতে পারবেন। শুধুমাত্র ইয়েটা অ্যালাউ করে না, বিহান্সটা অ্যালাউ করে না। ওকে, আর ফাইবার অ্যাকাউন্ট যদি আপনার এখনো খোলা না থাকে, ফাইবার অ্যাকাউন্ট খোলা নিয়ে আমার ফাইবার প্লেলিস্টে আপনি ভিডিও পেয়ে যাবেন। আপনি এই প্লেলিস্টটা সবাই দেখতে পারেন, এটা খুবই ইফেক্টিভ একটা প্লেলিস্ট। এই দুটো না দেখলেও হবে, কারণ অর্ডার না পেলে অর্ডার ডেলিভারি নিয়ে কোনো ব্যাপার আসে না, বা ফিডব্যাক নিয়েও কোনো ব্যাপার আসে না। তো সেই ক্ষেত্রে ফার্স্টে যে ফাইবারটা কি, ফাইবার কিভাবে কাজ করে, এটা অবশ্যই আপনারা জানেন, এটা দেখার দরকার নেই। যদি অ্যাকাউন্ট না খুলে থাকেন, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। তারপর যদি ইংলিশ স্কিল টেস্ট থাকে তাহলে তো এটা আছেই। যেমন আজকের ক্লাসে আমি লোয়ার কম্পিটিশন নিয়ে কথা বলেছি, এই ক্লাসে আরেকটু গুছিয়ে হয়তো কথা বলেছি এই ভিডিওতে। সো এই ভিডিওটা দেখতে পারেন, খুবই ইফেক্টিভ। সো ফার্স্টে আমরা এখন স্কিলটা ডেভেলপ করব ইউটিউব থেকে, তারপর হচ্ছে ইউডিমি থেকে, এই দুইটা জায়গা থেকে আমাদের স্কিলটা যতটুকু আছে তার চেয়ে বাড়াবো। তারপর আমরা হচ্ছে ফাইবারে চলে যাব, ফাইবারে অ্যাকাউন্ট খোলা, ইংলিশ স্কিল টেস্ট দেওয়া, তারপর হচ্ছে লোয়ার কম্পিটিশন ফাইন করা, সবকিছু টিউটোরিয়াল আছে। তো সবকিছু দেখে দেখে খুলে ফেলতে পারেন। এই তো, আর কারো কোনো কোশ্চেন্স এই নিয়ে? আর হচ্ছে হ্যাঁ, ফাইবারে যদি আপনার যে এমন সবকিছু তো আপনি মোটামুটি ফ্রি রিসোর্স পেয়ে যাবেন, তারপরেও যদি আপনার মনে হয় যে না আমি হচ্ছে একটা কোর্স করতে চাচ্ছি, বা ফাইবারে আরো অনেক জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে ইন ডেপথ একটা ক্লাসে আলোচনা করা পসিবল না, জাস্ট যাতে আপনারা স্টার্ট করতে পারেন, একদম বেসিকটার জন্য আজকের এই ফলো আপ ক্লাসটা রাখা।
যারা এখন পর্যন্ত হচ্ছে ফাইবারে যান নাই বা ফাইবারে যেতে ইচ্ছুক বাট স্কিলের জন্য বা ওইভাবে সাহসটা পাচ্ছেন না, তাদের জন্য আজকে ক্লাসটা ছিল যে আপনারা যতটুকু শিখেছেন এনাফ, তারপরে একটু ডেভেলপ করেন, ডেভেলপ করার পর ফাইবারে চলে যান। আর আপনার যদি মনে হয় যে না ফাইবার নিয়ে আমি ইন ডেপ, যেমন ফাইবারে আরো অনেক ব্যাপার স্যাপার আছে, যেমন দেখা যায় ইফেক্টিভ বাই রিকোয়েস্ট, তারপর হচ্ছে ইফেক্টিভ গিগিমেজ এসইও করা, এগুলো নিয়ে আমার আস্তে আস্তে ইউটিউবে টিউটোরিয়াল আসবে। বাট যদি আপনার হচ্ছে এই মুহূর্তেই প্রয়োজন হয় বা আপনি ওয়েট করতে পারবেন না, আসবে আস্তে আস্তে, বাট কবে আসে এটা শিওর না, খুবই রিসেন্ট আসবে। যেমন নেক্সট হচ্ছে আমার টার্গেট একটা প্লেলিস্ট ক্রিয়েট করা, সেটা হচ্ছে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাকাউন্টে কিভাবে অ্যাক্টিভ করবেন বা কিভাবে হচ্ছে পেওনার অ্যাকাউন্টটা আপনি অ্যাক্টিভ করতে পারবেন, কারণ ফাইবার থেকে আর্ন করার পর উইথড্র একটা ব্যাপার স্যাপার থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে ওই জিনিসটার জন্য আমার একটা প্লেলিস্ট আসবে, যেটা আমার অলরেডি যারা ফাইবারের কোর্সটা করেছে, মাস্টার কোর্সটা, তাদের এখন প্রয়োজন হবে। তো সেই জন্য আগে ওই প্লেলিস্টটা নিয়ে কাজ করব, তারপর হচ্ছে অন্যান্য প্লেলিস্ট নিয়ে। তো সেক্ষেত্রে হয়তোবা ওই জিনিসগুলো নিয়ে একটু দেরি হবে। তো সেক্ষেত্রে যদি আপনার ফাইবার কোর্স করতে চান, যেমন ফাইবার কোর্সে আমার কোর্সে কি কি থাকে, কোর্সে থাকে ফার্স্ট হচ্ছে ফার্স্ট ক্লাসে যেটা থাকে সেটা হচ্ছে একদম পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কথাবার্তা হয়। তারপর হচ্ছে ইফেক্টিভ বাই রিকোয়েস্ট কিভাবে পাঠাবেন, ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন, ক্লায়েন্টের কিভাবে $5 কাজ $10 নিয়ে যাবেন বা $10 কাজ $20 নিয়ে যাবেন, মানে বাজেটটা কিভাবে ওর সাথে বাড়াবেন। তো বাজেট বাড়ানো, গিগের টাইটেল দেয়া, গিগ ইমেজ এসইও করা, গিগ ইমেজ অপটিমাইজ করা, তারপর হচ্ছে অবশ্যই সবার গিগ ফলো আপের উপর থাকে বা চেক করা থাকে, যেমন কার কতগুলো ক্লিক আসলো, ইমপ্রেশন আসলো, এগুলা নিয়ে হচ্ছে আপনার মোটামুটি 10টা ক্লাস হয় টোটাল। সো মোটামুটি এক কথায় ফাইবারে কি কি বলা যাবে না, কি কি বলা যাবে, এগুলো থেকে শুরু করে মানে ফাইবার সম্পর্কে মোটামুটি এ টু জেড। তো মোটামুটি গত মানে ফার্স্ট ব্যাচে, এটা সেকেন্ড ব্যাচ স্টার্ট হয়েছে, হচ্ছে অ্যাডমিশন চলতেছে। তো সেক্ষেত্রে যদি কেউ সেকেন্ড ব্যাচে এনরোল করতে চান, ফিল ফ্রি আমাকে নক করতে পারেন, বা ইউজার আইডির পেজে গেলেও পেয়ে যাবেন, বা আমাদের ইউজার আইডির যে ফেসবুক গ্রুপটা আছে ওখানেও লিংক শেয়ার করা আছে, অথবা আমার সাথে কমিউনিকেশন করতে পারেন। জি অ্যালাউ করেছে স্যার জি। আমরা ফাইবারের জন্য যদি গিগের জন্য লোগো তৈরি করি, ওই একই লোগো কি আমি পোর্টফোলিওতে ইউজ করতে পারবো? হ্যাঁ পারবেন, পারবেন না কেন। আমি যদি 8টা বা 7টা লোগো গিগ রেডি করি, ওই লোগো গুলো দিয়ে আমি পোর্টফোলিওতে যদি অ্যাড করে দিই। কোনটা বুঝি নাই। বললাম আমি যদি 7টা লোগো তৈরি করি গিগের জন্য, হুম হুম হুম। ওই 7টা আমি পোর্টফোলিওতে আপলোড করে দিলাম। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, পারবেন। জি স্যার। জি অ্যালাউ করেছি। জি হ্যালো। হ্যাঁ ভাইয়া। জি হ্যালো। আচ্ছা আমি আমার পেওনিয়ারের কার্ড আছে, আমার অ্যাকাউন্ট করা হয়েছে, আমি কার্ডও পেয়েছি, কিন্তু ওই কার্ডটা অ্যাক্টিভেটও করা হয়েছে, পাসওয়ার্ডও পাইছি, কিন্তু আমি যখন ট্রানজাকশন করতে যাই তখন আমার নাম সহ ইনফরমেশন সব আসে, কিন্তু টাকাটা তুলতে পারি না। সেক্ষেত্রে হচ্ছে আপনার কি কার্ডের এক্সপায়ার ডেট কত সালে? 24। 24। তো হ্যাঁ, সেক্ষেত্রে তো কেবল এই যে হাতে পাইছি 2-3 মাস নিয়ে হয়েছে। আসছেন। আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার কার্ডে ব্যালেন্স আসে না? হ্যাঁ আছে। মানে কার্ডে কি উইথড্র করার পর কার্ডে কি ব্যালেন্স আসে না নাকি, মানে প্রবলেমটা কি? উইথড্র দেওয়ার পরে ওরা বলে যে আনঅথরাইজড। আচ্ছা, তাহলে বা মনে হয় আপনার হচ্ছে ভেরিফাই করা হয়নি এখনো। আগে কখনো কি উইথড্র করেছিলেন এর আগে? না না, ফার্স্ট। এই ফার্স্ট উইথড্র করলে আপনার হয়তো এখনো ভেরিফাই হয়নি। আপনার এখন হচ্ছে ইয়ে করতে হবে, আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের মানে 2 সাইডের ছবি তুলে তারপর হচ্ছে ওখানে সাবমিট করতে হবে ওগুলো করা হয়েছে, ওগুলো তো ভেরিফিকেশন দেওয়া করতে। না হইলে, তাহলে এগুলো ওগুলা তো কি আগেই এখনো নিয়ে নিছে। আবার নতুন করে দিতে হয়? আন্ডার রিভিউতে আছে? না ওরকম কিছু আসতেছে না তো, ওরা তো বলতেছে আমারটা অ্যাক্টিভেট হয়ে গেছে অলরেডি, আমাকে পাসওয়ার্ড সহ সবই তো দিয়ে দিল। পাসওয়ার্ড সবকিছু দিয়ে দিবে, কিন্তু ওটা অ্যাক্টিভেশন হয়েছে কিনা বা অথরাইজড হয়েছে হ্যাঁ, কিনা এই অ্যাক্টিভেশন হওয়ার পরে পাসওয়ার্ডটা দেয়। পাসওয়ার্ডটা আপনি নিজে দিবেন, আপনার কার্ডের পাসওয়ার্ড। আমি কার্ডের কথা বলছি না, আপনার অ্যাকাউন্টের কথা বলছি। আপনার পেওনার অ্যাকাউন্ট কি হচ্ছে যে আপনি যে ইনফরমেশন গুলো দিয়েছেন ওগুলো দেওয়ার পর কি ওরা কি অ্যাপ্রুভ করেছে?
হ্যাঁ অ্যাপ্রুভ করেছে। তাহলে তো চলে আসার কথা। আপনি একটু কাজ করেন, আপনি হচ্ছে পিওনারে যে বাউন্স ভাইয়া ওই ওটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পরে কার্ড অ্যাপ্রুভাল দেয়, কার্ডের অ্যাপ্রুভাল অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হওয়ার পরে কার্ডের জন্য ওদেরকে রিকোয়েস্ট করতে হয়, এরপরে ওরা যদি সেটা তো চায় ওদের কিছু ডকুমেন্ট দেয়, তারপরে কার্ড আসে। জি এর আসার পরে ওদের আবার বিভিন্ন অপশনে যেতে হয়, সেখান থেকে অ্যাক্টিভেট করতে হয়, তারপরে হচ্ছে পাসওয়ার্ড। এখন আপনার প্রবলেম তো হচ্ছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স ঢুকতেছে না, তাই না? এটা তো কার্ডের প্রবলেম না, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের প্রবলেম। যদি আপনার কার্ডে ব্যালেন্স না ঢুকে তাহলে হচ্ছে আপনার কার্ডের প্রবলেম, কিন্তু এখন আপনার কার্ডের প্রবলেম না। আপনার ফার্স্টে হচ্ছে আপনার পেওনার ওয়েবসাইটে যে অ্যাকাউন্টটা খোলা, ওই অ্যাকাউন্টে ব্যালেন্সটা যাবে, তারপরে ওখান থেকে আপনি কার্ডে নিতে পারবেন, বা যদি কার্ডে যদি আপনার টপ আপ অন হ্যাঁ থাকে নেওয়া হয়েছে, আমি তাহলে হচ্ছে ওইভাবেই আপনার কার্ডে যাবে। তো ওইভাবেই কিন্তু সেক্ষেত্রে আপনি কার্ডে তো আমি নিয়েছি বললেন যে ব্যালেন্সটা। আপনার হচ্ছে এখনো এইটা হচ্ছে ফার্স্ট উইথড্র, তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা হয়তো বা এখনো অ্যাপ্রুভাল হয় নাই। আপনি কি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে আপনার অ্যাকাউন্ট খুলেছেন, নাকি ডিরেক্টলি আপনি পেওনার ওয়েবসাইট থেকে খুলেছেন? না নিজের থেকেই, মানে ডিরেক্টলি পেওনার বাংলাদেশ ওয়েবসাইট থেকেই। হ্যাঁ বাংলাদেশ থেকে তো খুলেছেন, কিন্তু থার্ড পার্টি যে থার্ড ওয়েবসাইট পার্টি আছে থেকে না। পিপল পার আওয়ার থেকে হচ্ছে হ্যাঁ পেওনার আমি অ্যাকাউন্ট জানি খোলা যায়, কিন্তু হচ্ছে আপনি কি পেওনার ওয়েবসাইট থেকে খুলেছেন নাকি পিপল বিএনবি পার? বিএনবি থেকেও করা যায় না, আমি মানে এমনি করছি। পিওনার ওয়েবসাইট থেকে করেছেন, তাহলে তো $100 উইথড্র না করলে আপনার কার্ড অর্ডার করা পসিবল না। হ্যাঁ ওটা আমার $100 বেশি আছে। তো সেক্ষেত্রে তো আপনি আগেও উইথড্র করেছেন। কার্ড দিয়ে উইথড্র করি নাই, সেটা বলতেছে। এখন আপনার তো প্রবলেম হচ্ছে কি, কার্ড আপনার হচ্ছে একই কথা বারবার হচ্ছে পেঁচাচ্ছেন না আপনি। আমি বলতেছি যে আপনার কি কার্ড, আপনি জিজ্ঞেস করেছিলাম আপনাকে যে আপনাকে এইবার কি ফার্স্ট টাইম উইথড্র করেছেন আপনার অ্যাকাউন্টে, আপনি বললেন যে হ্যাঁ। এখন বলতেছেন যে কার্ডে উইথড্র করেন না, অ্যাকাউন্টে আগে না না উইথড্র করেছেন। ভাই, কার্ড দিয়ে উইথড্র করা হয় নাই, মানে আমি ফার্স্ট টাইম কার্ড দিয়ে উইথড্র করার চেষ্টা করতেছি, সেটা বলতেছি। কার্ড থেকে তো আপনি ডিরেক্টলি উইথড্র করতে পারবেন না, কার্ড থেকে আপনি এটিএম বুথ থেকে উঠাতে পারবেন। যদি উইথড্র করার হয় বাংলাদেশের ব্যাংকে, যে ব্যাংকে আপনার লিংক করা আছে ওটা আপনার ওয়েবসাইট থেকে করতে হবে উইথড্র, কার্ড থেকে উইথড্র করতে পারবেন না। কার্ড থেকে হচ্ছে আপনি এটিএম বুথ থেকে টাকা উঠাতে পারবেন। আপনার মনে হয় মিউট হয়ে গেছে, অ্যালাউ করেছে। ওকে এই পর্যন্তই আর কি, দেখি আমি আবার ট্রাই করব। আপনি কি এখন লগইন করা আছেন? স্ক্রিন শেয়ার করা পসিবল? না ওটা হচ্ছে ল্যাপটপে, আর আমি হচ্ছে এখন মোবাইল থেকে আর কি। আচ্ছা যদি পসিবল হয় করতেছি। তাহলে শেষে আপনি স্ক্রিন শেয়ার করেন, চেক করব না। আচ্ছা ঠিক আছে। জি অ্যালাউ করেছি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই যে ফাইবারে কি অ্যাকাউন্ট দুটো করা যাবে, মানে হ্যাঁ ফাইবারে অ্যাকাউন্ট, ডিজিটাল মার্কেটিং অথবা যে গ্রাফিক্স ডিজাইনের উপরে? আপনি চাইলে এই দুইটা ক্যাটাগরির উপর একটা অ্যাকাউন্ট দিয়েও করতে পারবেন কাজ, সমস্যা নেই। কারণ ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক ডিজাইন রিলেটেবল। যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কিছু ডিজিটাল মার্কেটিং যে কাজগুলো আছে ওখানে দেখা যায় জি জি। ডিজাইনারের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনি চাইলে দুইটা সার্ভিস একই সাথে সেল করতে পারবেন, সমস্যা নেই। আপনার ও একই আচ্ছা প্রোফাইল আচ্ছা। থেকে আপনি চাইলে গ্রাফিক ডিজাইনার হিসেবেও মানে একটা গিগ খুলতে পারবেন, আবার ওতে ডিজিটাল মার্কেটিং এর উপরও গিগ খুলতে পারবেন। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে একই কম্পিউটার থেকে দুইটা অ্যাকাউন্ট খোলা যাবে না। আপনি চাইলে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অ্যাকাউন্টও ইউজ করতে পারবেন। যেমন আমি পার্সোনালি 3টা অ্যাকাউন্ট ইউজ করি, কিন্তু একটা শুধুমাত্র আমার নামে, আর বাকিগুলো হচ্ছে ফ্যামিলি পার্সনের নামে আর কি। তো আপনার নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর হচ্ছে যদি আরো কোনো অ্যাকাউন্ট খুলতে হয়, যেমন আরো আদার যদি দুইটা আরেকটা অ্যাকাউন্ট ব্যাকআপ অ্যাকাউন্ট হিসেবে ইউজ করতে চান, সেক্ষেত্রে ওটা খুলতে পারবেন, কিন্তু অন্যরা ডিভাইস থেকে খুলতে হবে। আর অবশ্যই অন্য কারো নামে খুলবেন, কারণ ওখানে দেখা যাবে আর্নিং করবেন, উইথড্র দিতে হবে। উইথড্র দিতে হলে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আর ব্যাংক অ্যাকাউন্ট আর পেওনার অ্যাকাউন্ট আর হচ্ছে যার নামে অ্যাকাউন্ট, সবগুলা সেম নামে না হলে উইথড্র করতে পারবেন না। সেজন্য ফ্যামিলি পার্সন, ভাই বোন বা অন্য কারো নামে হচ্ছে খুলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে। আর কখনোই একই অ্যাকাউন্ট, মানে একটা অ্যাকাউন্ট কখনোই, মানে সরি দুইটা অ্যাকাউন্ট কখনোই একটা পিসি থেকে ওপেন করবেন না। যেমন আপনার দুইটা অ্যাকাউন্ট থাকে, অবশ্যই এই জিনিসটা মেইনটেইন করার চেষ্টা করবেন। যেটা ল্যাপটপ থেকে ইউজ করবেন ওটা ল্যাপটপেই রাখবেন, যেটা ডেস্কটপ থেকে ইউজ করবেন ওটা ডেস্কটপে রাখবেন, কখনোই মিক্স আপ করবেন না।
ভুলে হচ্ছে ল্যাপটপটা ডেস্কটপে লগ ইন করে ফেলবে না, লগ ইন আবার ল্যাপটপটা ডেস্কটপে লগ ইন করে ফেলবে না, এরকম করা যাবে না। এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে, আর সবগুলোর জন্য আলাদা করে পিওনের অ্যাকাউন্ট খুলতে হবে। আর পোর্টফোলিও সেম, আলাদা নামে থাকবে। আর একই ডিজাইন দুইটা পোর্টফোলিওতে ইউজ করতে পারবেন, পোর্টফোলিওতে খুব একটা ঝামেলা হয় না, আমি নিজে করি। জি অ্যালাউ করেছে। স্যার আমি যদি মানে অন্য কারো মানে বা আমার কাজিনের একটা ভোটার আইডি কার্ড দিয়ে বা ওই নামে অ্যাকাউন্ট খুলে ওই পিকচার দিয়ে, তো আমার কি ওই ওনারই ব্যাংক অ্যাকাউন্ট লাগবে যদি আমি টাকা হ্যাঁ, তুলতে ওনারই চাই? ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। সবকিছু ওনার লাগবে? হ্যাঁ, সবকিছু ওনার, ওনার ব্যাংক অ্যাকাউন্ট, ওনার পিওনের অ্যাকাউন্ট, সবকিছু। স্যার পিওনের অ্যাকাউন্টটা কি, ওটা মানে কিভাবে কাজ করে? পিওনের অ্যাকাউন্ট হচ্ছে মানি ট্রানজাকশনে কাজ করে, বিকাশ তো যেরকম আমার কি ওরকম। ফাইবার থেকে কি ফার্স্ট টাকা পিওনে আসবে? হ্যাঁ, পিওনের আসবে, পিওনের থেকে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। জি অ্যালাউ করেছি। ভাইয়া মনে করেন আমি আমার ল্যাপটপ থেকে আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তো নষ্ট হয়ে গেলে ল্যাপটপটা, তখন যদি আমি ল্যাপটপ চেঞ্জ করি তখন কি ওটাতে আমি আবার হ্যাঁ, নতুন আহ, ল্যাপটপ থেকে আপনি খুলতে পারবেন, নতুন ল্যাপটপ থেকে হচ্ছে আপনি লগ ইন করতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু সেই ক্ষেত্রে সেফ জিনিসটা হচ্ছে এটা, যে আপনি হচ্ছে ফাইবারে একটা মেইল করে দিলেন, ফাইবারে জাস্ট সাপোর্ট একটা নক করে দিলেন যে আমার এই অ্যাকাউন্ট থেকে আমার আগের ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, আমি হচ্ছে নতুন ডিভাইস কিনেছি, আমি এখান থেকে লগ ইন করেছি, জাস্ট লগ ইনটা করেই ওকে সাপোর্ট একটা নক করে দিয়ে দিলেন, তাও সেফ থাকে। আর না করলেও প্রবলেম হয় না, তারপর সেফ থাকা ভালো। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। আচ্ছা, ফাইবার নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে কারো কোনো কোশ্চেন্স, আমি সবাইকে অ্যালাউ করে দিই। স্যার আমি একটা আপনাকে মকআপের একটা ইমেজ দিছিলাম আপনার ওই ভিডিও থেকে, ওই মকআপটা যদি আমাকে দিতেন তাহলে একটু ভালো হতো। এই মকআপ যে কই থাকে ভাই, আমি আসলে অনেক খুঁজতে হবে। আহ, আমি আমি অনেক কয়েকটা খুশি স্যার ওটা। লিঙ্ক শেয়ার করে দিব, না হয়তো ওখান থেকে পেয়ে যাবেন, কিন্তু আমি শিওর না। স্যার আমি আমি মানে গুগলে অনেকবার খুঁজছি আর কি এইগুলা, তো ওই সেমটা ওগুলা পাচ্ছেন না? মানে না না সেটা পাচ্ছি না। আচ্ছা আমাকে আহ, আচ্ছা আমি আপনার মেসেজ অবশ্যই মকআপটা আছে, আচ্ছা আমি দেখবো, কিন্তু প্রমিস করতে পারতেছি না, যদি মোটামুটি খুঁজে না পাই ওকে স্যার, তাহলে দিয়ে সমস্যা দিব। নেই। ওকে খুব স্যার। বেশি কষ্ট আমি কষ্ট ওকে করতে স্যার। পারবো না, যদি তাড়াতাড়ি পেয়ে দিয়ে দিব, জি স্যার। জি স্যার। চেষ্টা করবো দিয়ে দেওয়ার। ওকে স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন্স ফাইবার নিয়ে? আর অনেক কোশ্চেন থাকতে পারে, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, এই জন্য আমি বলতে পারতেছি না। যদি আপনারা কোশ্চেন করেন তাহলে আমার মনে পড়বে, আমার বলা হবে। যে কোনো কোশ্চেন থাকবে বলেন। স্যার মোকআপ তো তৈরি করতে পারি না, আমি তো পুরাতন মোকআপ গুলো ইউজ করতেছি লোগো ডিজাইনের জন্য, এটা কি সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই, কিন্তু সেক্ষেত্রে ফ্লিকারটা পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারবেন না, আপনি হচ্ছে টাম্পলার ইউজ করবেন ফাইবারের জন্য। ও আচ্ছা স্যার। ওকে, আচ্ছা যেটা বলছিলাম তখন, আচ্ছা আমি আবার একটু রিভিউ করি। ফার্স্টে হচ্ছে আমরা স্কিল ডেভেলপমেন্ট করব, করার পর আমরা হচ্ছে ফাইবারে আসবো, ফাইবারে এসে হচ্ছে আমরা ফার্স্টে অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলার পর যেটা করব, আমরা হচ্ছে লোয়ার কম্পিটিশন খুঁজে বের করব, যে সবচেয়ে কম কম্পিটিশন কোথায় আছে। সো লোয়ার কম্পিটিশন খুঁজে বের করার পর যেটা করব, এই লোয়ার কম্পিটিশনের উপরে যদি আমাদের স্কিল না থাকে, ওই স্কিল আমরা ক্রিয়েট করব, ওই জিনিসটা আমরা শিখে নিব। শেখার পর আমরা হচ্ছে ফাইবারে গিগ ক্রিয়েট করব। এখন গিগ ক্রিয়েট করতে গেলে কিছু জিনিস মাথায় রাখতে হবে, লোয়ার কম্পিটিশনের সাথে আমরা আরো কিছু লোয়ার কম্পিটিশন অ্যাড করে দিব। যেমন এখানে দেখেন নাইট ক্লাব, তারপর হচ্ছে মিউজিক, এগুলো সবগুলো কিন্তু লোয়ার কম্পিটিশন। যদি মিউজিক ফ্লায়ার লিখে যদি আমি সার্চ করি, হয়তো বা খুবই কমই পাবো। এই যে মাত্র 260টা। তো সেই ক্ষেত্রে কয়েকটা লোয়ার কম্পিটিশন দিয়ে দিব, হয়তো আমার ক্লাব থেকে না আসুক, মিউজিক থেকে চলে আসবে।
বা আমার হচ্ছে মিউজিক ক্লাব কোনো থেকে না আসলো, আমার হচ্ছে ইভেন্ট থেকে চলে আসবে বা পার্টি থেকে চলে আসবে। এরকম কয়েকটা লোয়ার কম্পিটিশন টাইটেল আপনি গিগের মধ্যে রাখবেন, আর অবশ্যই গিগ ইমেজটা সুন্দর করে ক্রিয়েট করবেন, কারণ যদি আপনার প্রথম গিগ ইমেজ সুন্দর না হয় তাহলে কিন্তু কেউ একজন ক্লিক করে দেখবে না, এরকম ঘুরেই চলে যাবে, কেউ আর ক্লিক করবে না। অবশ্যই গিগ ইমেজটা সুন্দর করবেন, আর অবশ্যই সবচেয়ে বেস্ট যে ইমেজটা আছে ওটা হচ্ছে আপনি প্রথমে ইউজ করবেন। এখানে 3টা ইমেজ দেওয়া যায়, সবচেয়ে ভালোটা হচ্ছে প্রথমে ইউজ করবেন। আর করার পর যদি গিগ পাবলিশ করার সময় আপনার হচ্ছে যদি মনে করেন যে ইংলিশ স্কিল টেস্ট দিতে বলে, তাহলে তো আমাদের টিউটোরিয়াল আছেই, সুন্দর করে দেখে ইংলিশ স্কিল টেস্টটা দিয়ে দিবেন। আর ইংলিশ স্কিল টেস্ট দেওয়ার পর অবশ্যই পাস মার্ক চলে আসবে। দুইবার দেওয়া যায় 38 ঘন্টার মধ্যে। আপনি এখন দিলেন, আনফরচুনেট হচ্ছে ফেল মার্ক চলে আসলো, 6.5 এর নিচে হচ্ছে ফেল। তো সেক্ষেত্রে যদি আপনি পাস না করেন, আপনি 24 ঘন্টা পর আবার দিতে পারবেন টেস্টটা। যদি 24 ঘন্টা পর দেওয়ার পর আবার সেকেন্ড টাইম ফেল করেন, সেক্ষেত্রে আপনি 90 দিন পরে দিতে পারবেন। আর ফাইবার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি ইংলিশ স্কিল টেস্টটা চাইলে প্রোফাইলে শো করাতে পারবেন, চাইলে হাইড রাখতে পারবেন। যেমন আমি যদি দেখাই আমার ইংলিশ স্কিল টেস্টের রেজাল্ট, আমি চাইলে শো করতে পারবো, হাইডও করতে পারবো। যদি খুব বেশি বাজে হয় হাইড করে রাখলেন, প্রোফাইলে না রাখলেন। ওই আমার ইংলিশ স্কিল টেস্ট রয়েছে, এটাকে আমি প্রোফাইল থেকে হাইড রাখতে পারবো এখানে ক্লিক করে। এরকম ফটোশপের ইংলিশ মানে ফটোশপেরও টেস্ট আছে, ইলাস্ট্রেটর টেস্ট আছে, চাইলে ওগুলো দিতে পারেন। আর অবশ্যই সবকিছু করার পর আর এখান থেকে সবসময় চেষ্টা করবেন সার্টিফিকেটটা অ্যাড রাখার জন্য। সার্টিফিকেট গুলো যেখান থেকে কোর্স করেছেন, যেমন ডিজিটাল আইডি থেকে করে থাকলে ডিজিটাল আইডি, ইউজার আইডি থেকে করে থাকলে ইউজার আইডি, যেখান থেকে কোর্স করেছেন অবশ্যই এগুলো অ্যাড রাখবেন। যদি ইয়েতে করে থাকেন। হ্যালো জি ভাই, স্কিল টেস্টটা কি সবগুলা কোশ্চেন সেম থাকে সবার জন্য, না, সবগুলা কোশ্চেন সেম থাকে না, একই সময় একটা আসে। ডিফারেন্ট হয়ে আসে? আর অবশ্যই এগুলো অ্যাড করে নেবেন। আর আপনার যে ডিসক্রিপশনে থাকবে, ডিসক্রিপশনে সুন্দরভাবে লিখবেন, একদম প্রফেশনাল লিখবেন, কারণ এখান থেকে সবকিছুই পড়া হয় বা ক্লায়েন্ট দেখে। এগুলো কিন্তু গিগের মধ্যে থাকে। আপনি গিগে যাবেন, আপনার গিগে যখন কেউ একজন আসবে, আসার পর নেটটা মনে হয় একটু স্লো, একটু স্ক্রল করে নিচে গেলে কিন্তু আপনার সম্পর্কে যে যে অ্যাবাউট লেখা থাকে এখানে, ওখানে হিজিবিজি দেখেছেন, এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে। সেই জন্য অবশ্যই প্রফেশনাল লিখবেন। আর এখানে অবশ্যই আপনি কি কি সার্ভিস গুলো দেন ওগুলো অবশ্যই লিখে দিবেন, কারণ এখান থেকেও আপনার সার্চ র্যাঙ্কে চলে আসে। যেমন কেউ একজন হচ্ছে আমার মোবাইল অ্যাপ ইউআই লিখে সার্চ করলো, আমার গিগে টাইটেল কিন্তু মোবাইল অ্যাপ ইউআই নাই, যদি নাও থাকে তাও কিন্তু আমার সার্চে এখান থেকে আমার প্রোফাইলটা শো করতে পারে। অবশ্যই যে যে সার্ভিস গুলো দেন এগুলো এখানে অ্যাড করে দিবেন। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে অনেকে কি করে, এখানে যে প্রোফাইলের যে নিচে যে টাইটেলটা থাকে বা আমার হচ্ছে পার্সোনাল যে ট্যাগলাইনটা থাকে, ওখানে কি করে লিখে দেয় কোন একটা মোটো লিখে দেয়। যেমন আমিও পার্সোনালি একসময় মোটো ইউজ করতাম, যখন থেকে আমি জানতে পারি যে এটা আমার সার্চ র্যাঙ্কে মানে আমাকে প্রেফার করে বা সার্চ র্যাঙ্কে চলে আসে, তো তখন থেকে আমি মোটো দেই না। যেমন আমার মোটোটা ছিল ইউর ইমাজিনেশন অন মাই ক্যানভাস, এই টাইপের কিছু একটা। তো আমি ওইটা তারপর থেকে ইউজ করি না। আমি কি করি, আমি হচ্ছে এই যে ইউআই ইউএক্স ডিজাইন, আমি যেগুলো সেল করি, যে সার্ভিসগুলো, অ্যাপ ইউআই সেল করি, তারপর হচ্ছে আমি অ্যাপ আইকন ডিজাইন সেল করি, তারপর হচ্ছে মোবাইল অ্যাপ ডিজাইন সেল করি, তো যে যে ট্যাগগুলো আছে আমি এগুলা এখানে অ্যাড করে দিই, যার ফলে দেখা যায় আমার এগুলার উপর থেকেও সার্চ র্যাঙ্কে আমার প্রোফাইলটা চলে আসে। তো যা যা দিবেন সবকিছুর মধ্যে অবশ্যই চেষ্টা করবেন আপনার সার্ভিস রিলেটেড। যেমন আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি গ্রাফিক ডিজাইনার দিবেন। আপনি লোগো ডিজাইনের কাজ করেন, লোগো ডিজাইনার দিবেন। আপনি বিজনেস কার্ড ডিজাইন করেন, আপনি বিজনেস কার্ড ডিজাইনার দিবেন। আপনি ফ্লায়ার ডিজাইন করেন বা একবারে শেষ করে দিতে পারেন, প্রিন্ট ডিজাইনার। ওকে, এখান থেকে ইমেজ হচ্ছে প্রিভিউ ইমেজ আপনি 3টা অ্যাড করতে পারবেন, আর 2টা পিডিএফ দিতে পারবেন। এই যে প্রিভিউ ইমেজে হচ্ছে আপনি 3টা ইমেজ দিতে পারবেন, 1 2 3, আর 2টা পিডিএফ দিতে পারবেন, আর একটা ভিডিও অ্যাড করতে পারবেন একসাথে। 3টা হচ্ছে প্রিভিউ ইমেজ মানে 3টা জেপিজি, আর 2টা পিডিএফ আর একটা ভিডিও, এই 6টা জিনিস আপনি একটা গিগের মধ্যে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, অ্যালাউ করা আছে, আনমিউট করতে পারবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার ফাইবারে গত এই
আপডেটে আমার লেভেল 1 ছিল। আচ্ছা তো এইবার আপডেটের পর দেখলাম যে লেভেল 1টা হারাই গেছে, অর্ডার কমপ্লিশনটা একটু কমে গেছে। কমে এটা গেছে। কিভাবে বাড়ানো যায়? এটা 60 দিন পর এমনিতে চেঞ্জ হয়ে যাবে। আর হচ্ছে আপনার পরবর্তী কয়েকটা অর্ডার আসলে এটার পার্সেন্টেজ বেড়ে যাবে। এখন তো 21 দিনের একটা অর্ডার রানিং আছে, হুম, হুম। কিন্তু ওটা হচ্ছে 15 তারিখের পরে তো আবার নতুন আপডেট আসবে। এখন কি ওটাতে ওটা নাও ডেলিভারি? পেতে পারেন, ওটাতে নাও পেতে পারেন। আপনার হচ্ছে এখন কত পার্সেন্ট? এখন হচ্ছে 87%। 87%, হ্যাঁ চলে আসবে, মাত্র 3% কম আছে। একটা একটা বা দুইটা অর্ডার মেবি লাগবে, দুইটা অর্ডার পরেই হচ্ছে চলে আসবে। এখন যেটা রানিং আছে ওটা হচ্ছে 21 ডেজ, ওটা তাহলে তো না না না, এই পাবেন না, 15 এই যে তারিখের পরে 15 দিন, পড়বে। এই মাসে হয়তো পাবেন না, পরবর্তী মাসে হয়তো পাবেন। আর 60 দিন। ফাইবার 1 মাস পর পরে আপডেট আসে না ভাইয়া? জি জি, 15 তারিখ আসে, 1 মাস পর পর। ওই 15 যে তারিখ হচ্ছে বিকালের দিকে পেয়ে যায় ব্যাচ গুলো। ভাইয়া, ওই যে আমার একটা পেওনারে সমস্যা হচ্ছে, কার্ডের জন্য অ্যাপ্লাই করছি, করে কার্ডটা এই অ্যাড্রেসে শিফট হয়েছে কিন্তু এখনো পাইনি কার্ডটা। আচ্ছা, কার্ডটা পান নাই, সেক্ষেত্রে হচ্ছে আপনি ইয়েতে যাবেন, আপনার যে আপনার যে অ্যাড্রেসে আছে ওই অ্যাড্রেসে হচ্ছে যেখানে আপনার পোস্ট অফিসে এসে কথা বলবেন যে আমার তো ওখানে কি শিপমেন্ট কি দেখাচ্ছে যে যে ভাইয়া শিপমেন্ট হয়েছে এরকম শিপমেন্ট হয়েছে এরকম আসছে, তাহলে হচ্ছে আপনি যে ইয়েতে পেয়ে যাবেন। গেছিলাম ওখানে বোর্ডে, কিন্তু ইয়া দেয় নাই, কোনো আসে নাই, ওরা এরকম বললো। আচ্ছা, আপনি কি মানে মানে আপনি কোন জায়গায়, মানে কোন লোকেশনে পাঠিয়েছেন, এটা কি মফস্বলে নাকি ঢাকার ভিতরে বা সিটির ভিতরে এরকম? ভাইয়া আমি হচ্ছে চিটাং থেকে, চিটাং ইয়া করছি। চিটাগাং কি শহরেই নাকি কোন একটা না ভাইয়া, ডিস্ট্রিক্ট? গ্রাম সাইডে। আচ্ছা, গ্রাম সাইডে, সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিবিউটটা একটু লেটে হয়, তো দেখা যায় যে ফার্স্টে আসে আপনার ঢাকায়, ঢাকা থেকে হচ্ছে আপনার চিটাগাং যাবে, চিটাগাং থেকে আপনার জেলায় যাবে, জেলায় থেকে থানায় যাবে, থানায় থেকে আপনার ইউনিয়নে যাবে। তো ওই ক্ষেত্রে একটু টাইম লাগতে পারে। আপনি একটা কাজ করতে পারেন, যেহেতু আপনার যে লোকাল হচ্ছে পোস্ট অফিসে আসে নাই, সেক্ষেত্রে আপনি আপনার থানায় যোগাযোগ করতে পারেন, আপনার যে যে থানায় আপনি আছেন ওখানে যে পোস্ট অফিসটা আছে ওখানে যোগাযোগ করতে পারেন। ওখানে যদি না পান তাহলে যে জেলার পোস্ট অফিসে যোগাযোগ করতে পারেন, তাহলে হচ্ছে আপনি একদম তাড়াতাড়ি পেয়ে যাবেন আর কি। আর যদি ওয়েট করেন তাহলে একটু টাইম লাগবে আপনার এখানে আসতে আর কি। এটা স্টেপ বাই স্টেপ আসে, তো একটু সময় লাগে। আর যারা ঢাকায় থাকেন তারা ইজিলি পেয়ে যায়, যেমন আমি হচ্ছে 14 দিন পরেই পেয়ে গেছি, 14 দিন পর। হ্যাঁ। ভাই শিপ ডেট আরো 3 দিন আগে আসছে, এই যে আপনার 1 তারিখে শিফট হয়েছে এটা। আচ্ছা আচ্ছা, না ইয়ারে আসে তো খুব একটা সময় লাগে না, চলে আসে তাড়াতাড়ি। হয়তো দেখা যায় আমাদের পোস্ট অফিসে বা আমাদের দেশের ইয়েতে একটু প্রসপেক্ট একটু দেরি হয়। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন্স? আচ্ছা, একজন আপুর যে পেওনারের সমস্যা হচ্ছিল, ওনার কি মানে আপনি কি পিসিতে লগ ইন করতে পারবেন বা পেরেছেন? ভাইয়া আরেকটা কথা জানার ছিল। জি। ভাই ওই যে আমাদের কতগুলা ফাইবারে এই কোর্স সাজেস্ট করে, ওগুলা করলে পেড কোর্স করলে কি গিগ র্যাঙ্ক করে বা প্রোফাইলে আম, এফেক্ট এটা হয়? আসলে হ্যাঁ করতে পারেন, করলে হচ্ছে আপনার অথেন্টিকেশন আসবে, কারণ যেহেতু আপনি ফাইবার একটা মার্কেট প্লেসে আছেন এবং এই মার্কেট প্লেস এটা কোর্স করা মানে হচ্ছে ওই জিনিসটা আপনার ফাইবার থেকে সার্টিফাইড, আপনি যে আপনি এই জিনিসটা শিখেছেন বা আপনি এই জিনিসটা জানেন। তো ফাইবারে সেল করা কোর্স মানে হচ্ছে ভালো কোর্স। তো সেক্ষেত্রে যদি আপনার কাছে মানি নো প্রবলেম হয়, করতে পারেন। আমি রিকমেন্ড করব, যদি টাকা পয়সা কোনো প্রবলেম না হয় একটা কোর্স করে ফেলেন। আর ফাইবারে যারা কোর্স বা যাদের কোর্স সেল করে ওদের ফ্রি কোর্স আপনি পেয়ে যাবেন ইউটিউবিতে। তো সেক্ষেত্রে যদি চান বাইরেও ওদের কোর্স করতে হবে, বাট ইউটিউব চ্যানেলে ওদের ভালো রিসোর্স আছে। আমি ওনাদের মধ্যে অনেককেই ফলো করি ফাইবারের বাইরে। ফাইবার থেকে আমার পার্সোনালি কোনো কোর্স করা হয় নাই, কিন্তু কোর্স করলে হচ্ছে আপনার অবশ্যই মানে আপনার প্লাস পয়েন্ট হবে, মাইনাস কোনো পয়েন্ট না। আর ওখানে যে এটা পেমেন্টটা কি ইয়াতে করতে হবে, পেপাল থেকে করতে হবে নাকি ইয়া থেকে, পেওনা থেকে? পেওনার পেমেন্টটা মনে হয় যদি আপনার অ্যাকাউন্টে থাকে, যদি আপনার ফাইবার অ্যাকাউন্টে যদি আপনার ডলার থাকে, সেক্ষেত্রে আপনার প্রোফাইল থেকে কেটে নিবে চার্জটা। আর যদি হচ্ছে প্রোফাইলে না থাকে তাহলে কার্ড দিয়ে পে করতে হবে। আমার পেওনা আছে যে ফাইবারের যে ইয়াগুলো ছিল ওগুলো তো উল্টো দিয়ে দিলাম।
এখন কি পেওনার থেকে করা যাবে ডাইরেক্টলি? হ্যাঁ, করা যাবে। পেওনার থেকে আপনি সবকিছু করতে পারবেন। আপনি ফেসবুক বুস্টিং থেকে শুরু করে যে কোনো কিছু করতে পারবেন। ইভেন হচ্ছে ফেসবুক বুস্টিং ক্ষেত্রে তো মনে হয় কার্ড লাগে, কার্ড ইউজ করতে হবে। হ্যাঁ, আপনি পেওনার দিয়ে ফেসবুক বুস্ট করতে পারবেন। পেওনার দিয়ে আপনি ওয়ার্ল্ডের যে কোনো এটিএম বুথ থেকে টাকা উঠাতে পারবেন। মাস্টার কার্ড জাস্ট এটিএম থেকে টাকা উঠাতে মনে হয় $3 চার্জ করে। ভাইয়া আবার বলবেন কোন কোন ইয়ে থেকে উঠানো যায় পেওনিয়ার দিয়ে? পেওনার দিয়ে যাবতীয় অনলাইন কেনা বেচা করতে পারবেন, যদি ডলার হচ্ছে আপনার ইয়ে করে। আর হচ্ছে আপনি ওয়ার্ল্ডের যে কোনো এটিএম বুথ থেকে টাকা উঠাতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। আর ফেসবুক বুস্টিং করতে পারবেন, যেমন হচ্ছে আলিবাবা থেকে যদি কোনো কিছু, আলি এক্সপ্রেস থেকে কোনো কিছু কিনতে চান সেক্ষেত্রে ওটাও করতে পারবেন, বা অ্যামাজন থেকে কোনো কিছু কিনতে চাইলে ওটাও করতে পারবেন। যে কোনো ধরনের শপিং বা মাস্টার কার্ড তো যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন যেখানে হচ্ছে মানে ডলারটা অ্যাকসেপ্ট করে। বিভিন্ন ধরনের কোর্স করতে পারবেন, ইউডেমি থেকে পেইড কোর্স করতে পারবেন। ওকে, যেহেতু আর কারো কোনো কোশ্চেন্স নেই তো আজকের ক্লাস এই পর্যন্তই। আর রেকর্ডটা আমি হচ্ছে ইউজার আইডি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। আর হচ্ছে সবাই যার যার গ্রুপে একটু শেয়ার করে দিন কাইন্ডলি। গ্রুপে বলতে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন, তাহলে সবাই পেয়ে যাবে ইজিলি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। নেক্সট কোন একটা ক্লাসে হয়তো বা কথা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। সালাম।